মা রান্তাছো? ও বাজান, তুই শহর থেকে আয় পড়ছস? হ্যাঁ। আচ্ছা ওই মাসের বাজারে খরচের টাকাটা রাখো। এই যে নাও। দাঁড়াও, তোমার না গত মাসে কইছি যে এই মাস থেকে সংসারের সব খরচ তুমি আমারে দিবা, আমি চালামো। তুমি তোমার মায়ের টাকা দিতেছো কেন? তুমি কইছো এটা আমার মনে আছে, কিন্তু দেখো আমার মা যেহেতু জীবিত আছে, এতকাল আমার মায়ের সংসারটা চালাইছে, এখন আমার মাই চালাও। আর তাছাড়া বাজার ঘাটে কিন্তু আমার মায়ে যায়, আমার বোনে যায়, আমার ভাইয়ে যায়, মাঝে মাঝে আমার আব্বাও যায়, যদি শরীর তার ভালো থাকে। তুমি তো আর বাজার ঘাটে যাও না, বাজার ঘাটের অবস্থা তো জানো না, এই জন্যই তো মার হাতে আইনা টাকাটি দিলাম। হ্যাঁ, তোমার মাই তো এই বাজারের টাকা দিয়া ছোট পড়ি মাছ আর শাক কিনে, এইগুলা খাওয়ালে কি আমি এই বাড়িতে আইছি? আর কি করে জানো, তোমার এই মায় এখান থেকে টাকা চুরি করে তোমার বোনডে দেয়। বৌমা, এটা তুমি কি কও? আমি তো বড় মাছও আনি, মাংস আনি, মুরগি আনি, গরুর মাংসও আনি মাঝে মধ্যে। দেখো আমার মা কিন্তু মিথ্যা কথা কয় না, আর যাই হোক আমার মা কিন্তু মিথ্যা কথা কয় না। আর কি কইলা? আমার বোনডে দেয়? আমার বোনডে মা একটা টাকাও দেয় না, কারণ আমার মায়ের আমি কয় টাকা দিই মাস শেষে? হ্যাঁ, সামান্য কয় টাকা দিই, মনে করো 15,000 টাকা দিই, এটা দিয়ে তোমার সংসারটা চালায়। এত বড় সংসার কেমনে চালায় আসে না আমি জানি, আমার মা কেমনে সংসারটা চালায়, এর ভিতরে তুমি এ কথা কইও না। তার মানে তুমি কি কইতে চাইতেছো? আমি মিথ্যা কথা কইতেছি? আমি কি তোমারে কইছি তো তুমি মিথ্যা কথা বলো? তাছাড়া তুমিও যেমন মিথ্যা কথা বলতেছো না, আমার মাও তো মিথ্যা কথা বলতেছে না। এই, তুমি বেশি কথা কইও না তো। বাড়িতে আমার বোন আর বাপে আইছে, তাদেরকে কি পুঁটি মাছ আর শাক খাওয়াবো? কেন, আমি কি কইছি তোমারে, বা আমার মা কি তোমারে কইছে যে তোমার বাপ আর বোনের আইছে হ্যাঁ ওই যে কি কয় ওই ছোটো ছোটো মাছ খাওয়াইবা? হ্যাঁ, আমার মা তো বাজার করবো, আমার মা করে না বাজার? হ্যাঁ, তোমার বাপ আর বোন মনে নতুন আইলো, এর আগে মনে আহে নাই, এর আগে মনে আমার মায় বাজার করে খাওয়ায় নাই। তুমি যেমনি কথা কইতেছো, তোমার মায় যে কি বাজার কইরা খাওয়ায় ওটা তো আমি খুব ভালো করেই জানি। শোনো, তুমি যেমন তোমার বাপ আর বোনের কথা কইলা না, তুমি যে আমার মায়েরে আর আমার বাপেরে, আমার বোনেরে, আমার ভাইয়েরে কীভাবে রাখো এটা তো আমি ভালো করে জানি। হ্যাঁ গো, কি খাওয়া দাওয়া না দেও, হ্যাঁ এইবার এই সমস্ত কাজ করে আমার মা আর আমার বোনে, তাকে কপালে তো ঠিক মতো ভাতও জোটে না। এখন যদি কইতে যাই এই কথা কইবা? এই, একদম চুপ। বেশি কথা কইলে কিন্তু জোরটাই না আমি সিরা ফেলবো। পারবা তো ওইটাই, ওইটাই তো পারবা। হ্যাঁ, ডোরটা না ছিঁড়ে ফেলবা, আর কি পারবা? আচ্ছা মানে এত কথা বাদ দাও, এত কথা ভালো লাগতেছে না। এখন এই মাসটা কোনো মতে যেহেতু মার হাতে টাকা দিতেছিলাম, তুমি যেহেতু টাকাটা নিয়ে গেলা, মার হাতে টাকাটা দাও, এই মাস সংসারটা চালাক, সামনের মাস থেকে দরকার তুমি সংসার চালাও, তোমার কাছে আমি ঢাকার থেকে আইসে টাকা দিয়ে দিব। এই মাস কেন, কোনো মাসে তোমার মায়ের হাতে টাকা দিতে পারবা না। এখন থেকে সব টাকা তুমি আমারে দিবা, সংসার আমি চালাম। আমি দেখতেছি। শোনো, এই যে বড় বড় দুইটা মাছ দিয়ে দিলাম। সব সময় তো কন যে মাছ মাংস কিচ্ছু খাওয়াই না, শাক লতা পাতা দিয়া ভাত দেই। পোলার কাছে যেমনে বদনাম করেন, ধরেন তাকাই রইছেন কেন? বউরা যতই করুক বগুনা নাম হয় না, বদনামই হয়। আপু, কি মা, কেমন আছিস? আমি ভালো আছি আব্বা, তুমি কেমন আছো? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি মা। তলে দেখতে আয়া বললাম আর কি, খুব ক্ষুধা হচ্ছে মা, কিছু খাইবার তাতে খেতে দে। ভালো করছো, ভালো সময় আসছো। যাও যাও বসো, হ্যাঁ দিতেছি। হ্যাঁ, আচ্ছা দে। এই এই আস্তে আস্তে যা, আস্তে আস্তে যা। আমি মাছ ভাজা দিয়ে আগে ভাত খাবো। হ্যাঁ হ্যাঁ, কি রে? এই যাব্বা, হ্যাঁ? বড় মাছ খাও তুমি। বাবা রে বাবা, কত বড় মাছ রে! আল্লাহ মারে, আমরা আসুন দেখা তুই আমগুলো লেখা এই সুন্দর বড় মাছগুলো বাইজা রাখছিলে, তাই না? খাইতে অনেক স্বাদ হইব, অনেকদিন ধরে এত বড় ভাজা মাছ খাই না, তাই না? হ্যাঁ, না না আব্বা, আমি যদি জানতাম যে তোমরা আইবা, এই মাছ কেন ফ্রিজ থেকে সবচেয়ে বড় মাছটা বাইর করে আমি ভাইজা রাখতাম। আমি তো জানি তুমি মাছ ভাজা খাইতে কত পছন্দ করো। খোঁজ কি আরো বড় মাছ আছে ফ্রিজের মধ্যে? তা ঠিক আছে, আজকে এটা খাই, পরে বড় বড় মাছগুলো আমাকে পাইজা দিস। হ্যাঁ, আব্বা ঠিকই কইছে, আগে আমরা হন দিতে ভাত খাইলই। অনেক ক্ষুধা লাগছে। এই এই শুরু করতে শুরু কর।
বৌমা এটা কি করলা? আমাগো খাওন তোমার বাপ আর বইনেরে দিয়ে দিলা, তাহলে আমরা কি খামো এখন? ও, আপনারা তো খাইবেন, ভাত আর মাছ তরকারি তো কিছুই নাই। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি খাওন লইতেছি। এলন মুড়ি, দুইজন মিল্লা মুড়িটা খেয়ে পেট ভরে পানি খাইবেন, তাইলে আর ভাত খাওয়ান লাগতো না। ধরেন। আচ্ছা, আপনারা কি জিন্দগিতে খান নাই? আপনাকে বাড়িতে মেহমান আইসে, আমার বই নাম করে খাইতে দিছে, আপনারা দেখলেন আমার বোনে কতটুকু কথা শুনাইলো। আপনারা খাড়া খাড়া খাম্বার শুনতেই আছেন। একটা দিন যদি মাছ মাংস না খান, আপনাকে কি এমন ক্ষতি হয়ে যাবো গা? জিন্দগিতে কি মাছ মাংস খান নাই? মানে মুড়ি দিছে, মুড়িই খান না। আরে আগো সহ্য হইতেছে না, সহ্য হইতেছে না। আমরা পড়ছি এই ভাজা মাছ খামু মজা কইরা, দশ না খারাপ রয়েছে যাইতেছে না। হ্যাঁ, আরে আগো সামনে খালি তো পেট খারাপ হইব, পেটও সুখ হইব। দেখো না বা গতরটারে করছে কি খাইতে খাইতে। আপনাকে মাথায় কি জ্ঞান বুদ্ধি নাই? দেখতেছেন বাড়িতে মেহমান আইছে, আগে তো তারা খাইবো, তারপর তো আপনারা খাইবেন। মেহমান কাগু কইতেছে, তোমার বাপ আর বোন তো 2 দিন পর পরই আসে। যারা 2 দিন পর পর আসে হ্যাঁ গো কি মেহমান কয়? যারা অনেক দিন পর আসে হ্যাঁ গোরে মেহমান কয়। কি কইলেন আম্মা আপনি? আমার বাপ আর বোন কি এই বাড়ির মেহমান না? 2 দিন পর পর এই বাড়িতে আইসা পড়ে? তাহলে আপনারা কি? আপনারা যে এই জায়গায় বসে বসে খাইতেছেন কিছু না কইরা, আপনারা এই বাড়ির মেহমান? আপনার ঘরে কি আমি আপ্যায়ন করবো? দেখছস দেখছস, তোর শাশুড়ি হ্যান কি কয়, আমগো সহ্য হয় না। তোর শাশুড়ি আমগো দিকে তার সহ্য হইতেছে না। হ্যাঁ, কি কইতাছে? আব্বা রাখো তো, তোমরা বসে রইছো কেন? তোমরা খাওয়া শুরু করো। বৌমা আমরা তাহলে এখন কি খামো? কি খাইবেন মানে? এই যে মুড়িটা দিলাম না, এই মুড়িটা দুইজনে খাইয়া পেট ভইরা পানি খাইবেন, তাইলে তো পেটটা ভইরা যায়। বৌমা আমরা 2 জন মানুষ, এইটুকু মুড়ি খামো? এই আপনি এত কথা কইতেছেন কেন? যান তো এখান থেকে যান। আচ্ছা, আপনারা কি জিন্দগিতে মাছ মাংস খান নাই? আমার বইনে এতগুলো কথা কইলো, তারপর আপনারা খাম্বার খাড়ায় রইছেন। মুড়ি দিছে, মুড়ি খান গা না? একদিন একটু মাছ দিয়ে ভাত না খেলে কি হয়? আরে বুঝোস না, বড় মাছ দেখছে, মাছের গন্ধ এইটা হাকে সহ্য হইতেছে না। আর আমরা আইছি, আমরা খামু, সেইটা হারা খারায় খারায় দেখবো, বুঝছস? এর লেগে যাইতেছে না। খাইতে খাইতে গতরটা বানাইছে কি? কি হলো, এখনো খাড়াই রইছেন কেন? যান, আমার বইনে আমার আব্বাই তো খাইবো। শোন আপু, সবসময় তোর শাশুড়িরে এরকমের একদম রডের মতো সোজা করে রাখবি সব সময়। দেখস না আমার শাশুড়ির লাগে আমি কেরম করি। ওইটা তোর আমার কয়ে দেওয়ান লাগবো না, আমি জানি আমার শাশুড়ির লগে কেমন করতে হইব। আচ্ছা আব্বা খাও না কেন তুমি? খাইতেছি। আমার না মাছ দেখি না, মোর না পড়ে গেছি গা। আম্মা, আম্মা, ও আম্মা। বাজান তুই কেমন আছিস? আয়া করছিস? হ্যাঁ মা, আমি কি হইলো? 2 দিন যাইতে না যাইতে শহরে আইসা বললা যে? ভাবি আপনি এমন করে কথা কইতেছেন কেন? আমার বাড়িতে কি আমি আইতে পারবো না? আর তাছাড়া আমি তো শহরে যে কামের লেগে চেষ্টা করছি ভাবি, আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরছি কিন্তু কেউ আমার কোনো কাম দেয় নাই, এই জন্য আমি আয় পড়ছি। হ বৌমা, আমার পোলায় চেষ্টা করছে, দেখো না ঘুরতে ঘুরতে মুখখান কেমন শুকাই গেছে, ঠিক মতো খাওয়া নাই নেওয়া নাই। থাক, পোলারে নিয়ে আর গুণগান গাইয়েন না। আমার জামাই কষ্ট করে ইনকাম করব, আর আপনারা সবাই বৈশা বৈশা খাইবেন। দেখো বৌমা, যে যারেই টানুক, সংসারটা কিন্তু চালায় আমার পোলায়। আর একটা কথা, সন্তান বাপ মারে টানবো না তো কারে টানবো? এই শুনেন, সন্তানের বিয়ে হয়ে যাওয়ার পর না বাবা মায়ের আর থাকে না, বউদের হয়ে যায়। ভাবি আপনি এটা কেমন কথা কইলেন? আরে সন্তান তো সন্তানই, বাপ মা বুড়া হয়ে যাক তাই বলে কি সন্তান তার হক পালন করবো না? আরে আপনি কি কইতাছেন ভাবি? আমার ভাই আপনারে বিয়া করে আনছে, আপনার উপরে যেমন দায়িত্ব আছে, আমার বাপ মা এরা জন্ম দিছে, হ্যাঁ উপরে দায়িত্ব আছে না? ছেলে তো বাপ মারে দেখবই ভাবি।
আপনি এমন উল্টাপাল্টা কথা কইতেছেন কেন? উল্টাপাল্টা কথা তো আমি কইতাছি না, উল্টাপাল্টা কথা কইতাছো তোমরা। আমার স্বামী তো এই সংসারে লেগে অনেক কিছুই করতেছে, তুমি কি করতেছো? আপনি অনেক বড় বড় কথা কইতেছেন ভাবি। আমি কিন্তু ঢাকা শহর হাওয়া খাইতে যাই নাই, কামের খোঁজে গেছিলাম। আমার দুর্ভাগ্য যে আমি কাম ব্যবস্থা করতে পারি নাই। আমি তো ভাইয়ের অফিসেও গেছিলাম, ভাই তো অফিসে ছিল না, এই তো ট্রেনিংয়ে গেছিল। আমি কি করবো ভাবি কন্ত? এত বড় একটা শহর, আমি একা একা মানুষের দ্বারে দ্বারে ঘুরছি। অচেনা মানুষকে কেউ দাম দেয় না ভাবি, এত সোজা না। আমি দেখে আইছি ভাবি, শহরের মানুষগুলা ইট পাথরের মতো, এগো মনের ভিতরে ইট পাথর দেওয়া, এরা কেউ কারোর জন্য কিছু করে না ভাবি। আমি বাধ্য এই জায়গায় ফিরে আইছি। আমার যদি অতটুকু সামর্থ্য থাকতো না, আমি কোনোদিন এই বাড়িতে পারা দিতাম না। নিজের পায়ে দাঁড়াইতাম, ইনকাম করতাম, এরপরে ফিরে আইতাম। হইছে, অনেক হইছে, আর বড় বড় কথা বলিস না। তুই তোর বড় ভাইয়ের অফিসে কেন গেছিলি? তুই তো একটা অশিক্ষিত, বড় ভাইয়ের মান সম্মান নষ্ট করতে গেছিলি। ঠিক কথাই কইছেন ভাবি, আমি সত্যি অশিক্ষিত, কিন্তু আমার ভাই শিক্ষিত। আর আমি আমার ভাইয়ের কাছে যাবো না তো কে যাইব? আমার রক্ত আমার ফালাই দিত না, এই জন্য আমি অনেক আশা ভরসা করে তার কাছে গেছিলাম। ওই যে কইলাম না, আমার কপাল খারাপ, তো এই জন্য আমি পাই নাই। এই এত কথা বাদ দে তো। আরে জাম্মা, আপনার মাইয়া কি এই বাড়িতে বয়ে বয়ে খাইবো? আচ্ছা, আমি এখন সব বুঝতে পারছি। আম্মা আমার কাছে সব কিছু একবার পরিষ্কার হয়ে গেছে। এ চাই যাতে আমি এই বাড়ি থেকে বাইরে যাই, আর আমার বোনও এই বাড়ি থেকে বাইরে যায়, তাইলে তো এর জন্য সুবিধা হয়। এর বাপ আর বোন সবাই মিলে এই বাড়িতে আইসা আমার বাইরটা লুইটা পুইটা খাইতে পারবো। আমাকে লিগে তো পারতাছে না, এরা আমাকে চোখের কাটা হিসাবে দেখে। আমি এগুলো বুঝি না ভাবি, আমি বাইসা থাকতে ওইটা হইব না, আমি এই জায়গায় থাকবো। এতদিন তো কাজ করছি, এখন আর খুঁজবো না। আমি আমার বাইরটা খামো বইবে, দেই কাটা আটকায়। এত বড় কথা শুনেন মা, আজকের পর থেকে আপনার এই পোলার এই বাড়িতে ভাত খাওয়া বন্ধ। একই তো বেকার, ভাত দেখলে বাসি না। থাকবই না আমি এই বাড়িতে, এই সংসারে আমার থাকার কোনো দরকার নাই। কি হইছে? শার্টগুলো এমনি ফালাইতেছো কেন? ফালামু না তো কি করবো ক? তোর সংসার আমি আর করবোই না। বিয়ার পর থেকে তো বলতেছো তুমি আমার সংসার করবা না, সংসার করবা না। এটা নতুন কি? আচ্ছা, আমি কি তোমার কিছু কইছি? হ্যাঁ, কোনোদিন কিছু কইছি? তুমি আমার যেমনি চালাইতেছো আমি তেমনি চলতেছি, তাহলে এখন পাগলামি কেন করতেছো? তোর ভাই, আমার বাপ আর বোন নাকি এই বাড়িতে এসে পইরা থাকে, এই বাড়ির খাবার খায়। তোর ভাইয়ের এত বড় সাহস আমারে খাবারের খোটা দেয়। কি কইতেছো? এই রাইত করে আমার ভাই কই থিকা? হ্যাঁ, আমার ভাই তো শহরে, ও তো কাজের সন্ধানে গেছে। কই থেকে আইবো মানে? তোর ভাইরে যায় জায়গা ঘরেই তো আছে। ঢাকা শহর 2 দিন থাকতে না থাকতে এই যে বাড়িতে আইসা বলল। কেন? ও না কাজ করতে গেল? হ্যাঁ, ও তো শহরে টাকা উপার্জন করতে গেছে। ওই কি জন্য আইছে? গ্রামে কাজ নাই দেখে তো শহরে গেছে। এনা আবার হুটহাট করে আয়া পড়লো, 2-3 দিন হইলো না গেল, এর মধ্যে চলো আইলো। আইবো না তো কি করবো? তোর তো এখানে দানের গোলা আছে, টাকার বান্ডেল আছে, বস্তা বস্তা টাকা আছে। তোর ভাইকে ওইখানে যায় কাম করে খাইবো, বাড়িতে তোর ঘাড়ের উপর বয়ে বয়ে খাইবো। আর তোর ভাই আমারে শাসায় শাসায় কথা কইছে। কি? আমার ভাই তোমার লগে চোখ রাঙায় কথা কইছে? হ্যাঁ, ওর এত বড় সাহস হয়ে গেছে, ওর এত বড় বুকের পাঠা তোমার লগে চোখ রাঙায় কথা কয়? কই আমার ভাই? কই কই তুমি খালি আমারে বলো, আমি ওর বিচার করে ছাড়বো। আমি আমার বউরে কিছু কই না। হ্যাঁ, আমার বউ আমার যেমনি চালাইতেছে, আমার যেভাবে কয়, আমার যদি কয় বয়ে থাক আমি বয়ে থাকি, আমার যদি কয় আমার বউ ঘুমায় থাক আমি ঘুমায় থাকি। আর আমার ভাই তোমারে শাসাইবো, তোমারে আজে বাজে কথা কইবো? হ্যাঁ, তুমি খালি বলো ও কই আছে, দেখো আমি ওরে কি করি। এই নাটক একদম কম করবি। তুই আমার সামনে একরকম কথা কবি, আর এই যে তোর মা ভাই অগো সামনে তুই অন্যরকম ভাবে কথা কবি। কি কথা কইতেছো তুমি? মানে শোনো, তুমি পাগলামি করো না, পাগলামি করো না। আমি আমার ভাইয়ের বিচার করতেছি, কইলাম তো আমি বিচার করব। আমি এখানে যাইতেছি। বিচার যদি তুই আজকে না করস, আজকে সারা রাত তুই বাইরে বসে থাকবি। আচ্ছা ঠিক আছে, সারা রাত আমি বাইরে থাকবো, আমার বাইরে যদি বিচার না করি। খুশি তো তুমি? খুশি না? যাইতেছেন। বৌমা, তুমি
তোমার এই খুঁজতেছিলাম। কেন আমারে খুঁজতেছেন কেন? বৌমা, তোমার শ্বশুরের শরীরটা অনেক খারাপ, সারা রাত ঘুমাইতে পারে নাই। হ্যাঁ নিয়ে ডাক্তারের কাছে যাইতাম, তাই কয়টা টাকা লাগবে। আমার শ্বশুর অসুস্থ না? আমার শ্বশুর তো 12 মাসই অসুস্থ থাকে। আর আমি একটা জিনিস বুঝলাম না, বয়স হইছে, টুকটাক তো অসুস্থ থাকবো, একটু তো জ্বর থাকবোই, কিছু হইতে না হইতে ডাক্তারের কাছে কি? আগের জমানায় তখন তো ডাক্তার ছিল না, কি করছিলেন আপনারা? তখন কি লোকজন বাঁচে নাই? একটু জ্বর আইছে একটু পর তো ঠিকই হয়ে যাব, এর জন্য কয়দিন পর পর ডাক্তারের কাছে যাইতে হয়? আপনারাও না পাইছেন, পোলা কাম করে টাকার তো অভাব নাই, কেমনে টাকাগুলো নষ্ট করবেন ওই চিন্তা। বৌমা, এটা কেমন কথা কইলা? এই 6-7 মাস আগে তোমার শ্বশুরের ডাক্তার দেখায় নিয়ে এসেছি, এখন তো বুকের ব্যথাটা বেশি বাইরে গেছে। যদি ডাক্তার না দেখায়, যদি কোনো একটা অঘটন ঘটতে যায়। হ, আপনি তো ঠিক কথাই কইছেন। এই যে বুকে ব্যথা, এখন যদি আমি আপনার টাকা পয়সা না দেই, যদি বুইরা মইরা যায়, তখন তো আবার ডোল পিটায় পিটায় গ্রামের লোকজনরে কইবেন যে আমার বৌমা টাকা দেয় না, টাকার অভাবে আমার জামাইটা মইরা গেছে। কিন্তু একটা বার কি চিন্তা করে দেখছেন, আপনার পোলা টাকাটা যে দেয়, সংসার চালানোর টাকা দেয়, আপনাকে চিকিৎসা করানোর লাগে কিন্তু 1 টাকাও দেয় না। তারপরে আমার শরীরে মায়া দয়া অনেক বেশি, আপনার করে না ওই টাকা থেকে বাঁচায় বাঁচায় একটু একটু টাকা আমি দিই। কই আপনার পোলা তো দেয় না, আমি দেই, কিন্তু দিয়া কি লাভ কন্ত? এই যে আপনাগুলো এত করা আমি করি, আমার তো কোনো নাম হয় না, আর নাম হইবই কেমনে? আমি তো ছেলের বউ, ছেলের বউরা যতই করুক, ছেলের বউ না কোনোদিন নাম হয় না। বৌমা, আমার জন্য তুমি কি করো না করো তা তো দেখতেই পাইতাছি। কথাটা কি ঠেস মাইরা কইলেন নাকি আম্মা? আচ্ছা খারান, আর কথা বাড়ামো না, দেখি কত টাকা আছে। আপনার পোলাই তো আর চিকিৎসা লেগে 1 টাকাও দেয় না, আমার থেকে আমি দিতাছি। অহন যদি টাকা পয়সা না দেই চিকিৎসা করানোর লেগে, মইরা গেলে তো মানুষ কইব যে বৌমা টাকা দেয় নাই, চিকিৎসার অভাবে মইরা গেছে। এই লন। বৌমা, খালি 500 টাকা দিলা, এটা তো ডাক্তারের ফিসেই চলে যাব। তোমার শ্বশুর আমি যামু, যাইতে গাড়ি ভাড়া লাগবো না? কি কইলেন আপনি? গাড়ি ভাড়াও দিতে হইব? গাড়ি ভাড়া দিতে পারবো না, হাইটা যাইবেন হাইটা আইবেন। দেখো, বাজার তো হয়েছে 4-5 মাইল দূরে, এতখানিক পথ হাইটে যামু আমু, তোমার শ্বশুর তো অসুস্থ। এই শুনেন, আমার শ্বশুরের না আমি দেখতেছি চোখের সামনে দাঁড়ায় আছে, এত অসুস্থ হয়ে যায় নাই যে হাইটা যাইতে পারবো না। আমি তো সুস্থ মানুষ, আমি না হয় হাইটে গেলাম, কিন্তু তোমার শ্বশুর তো অসুস্থ, সে তো এতখানি রাস্তা হাইটে যাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে যান, আপনাকে যাওয়ান লাগবো না, দেন তো আমার টাকাটা ফেরত দেন। এক কাম করো, আমরা নদীর পার দিয়া হাইটে যামু, কোনো অসুবিধা নাই, চলো তো চলো। বুড়া বয়সে ঢং দেখলে বাঁচছি না, সরেন। এই তোর বাজার, মাছ আর মাংস আছে, ভালো মতো রানবি, আমার বাপের বোনের জন্য খাইতে পারে। ভাবি, ওই ব্যাগে কি? এই ব্যাগে আমার বোনের লাগে 2টা 3 পিস কিনছি, আর আমার বাপের লাগে পাঞ্জাবি। ভাবি, আমার লেগে একটা কাপড় আনতা। শখ কত আমার লাগে একটা কাপড় কিনতো, তোর লাগে আমি কাপড় কিনতে যাবো কেন? খাওয়াইতাছি পড়াইতাছি, এটাই তো অনেক। আমার বোনের জন্য যদি তুমি একটা কাপড় আনো, কি সমস্যা হয় কত? হ্যাঁ, একটা কাপড়ের দাম আর কয় টাকা? যেহেতু তুমি তোমার বাপের জন্য, তোমার বোনের জন্য কেনাকাটা করছো, আমার বোনের জন্য একটা কাপড় আনলে কি হইতো? 400-500 টাকা একটা কাপড়ের দাম। জানো তো যে আমার বোন কত অসহায়। এই ওরে যে খাওয়ান পরন দিতেছে, এটাই তো অনেক বেশি, তুমি ওর হয়ে ওকালতি করতেছো কেন? কই আমি ওকালতি করলাম? আমি তো কইলাম যে আমার বোনের জন্য যদি একটা কাপড় আনতা, আমার বোন অনেক খুশি হইতো। আর তাছাড়া দেখো, আমি তোমার একটা কথা কই, এই যে তোমার বোন আইছে, তোমার আব্বা আইছে, আমার বোন এই সংসারে রান্না বান্না সমস্ত কাজ আমার বোনে করে। তুমি কি কোনোদিন রান্না করে আইছো? হ্যাঁ, তোমার যেদিন থেকে বিয়া করে আনছি ওই দিন থেকে তো তুমি ঘরে থাকো, পালঙ্কে থাকো যাকে কয়। তোমার তো আমার বোন কোনো কাম কাজ করতে দেয় না। আর ওই সুবাদে তো আমার বোনটা একটা কাপড় এনে দিতে পারতা না? হ্যাঁ, এই টাকা কি অনেক বেশি হয়ে গেছে যে কাপড় কিনাই না তোমার বোনকে দিমু? একদম তোমার বোনকে নিয়ে বাড়াবাড়ি করবা না। আর আমি বেশি বাড়াবাড়ি কই করলাম? মানে তোমার কোনো কথাই বলা যায় না, কথা বললেই তুমি তেলে বাগুনে ছিটকে ওঠো। আচ্ছা, আমি যে তোমার স্বামী, তুমি কি ভুলে যাও? স্বামীর প্রতি যে একটা দায়িত্ব থাকে, কর্তব্য থাকে, এটা কি তুমি ভুলে যাও? আমার তো মনে হয় তুমি ভুলে যাও।
আমি যে তোমার স্বামী, তুমি তোমার 5 পয়সা দিয়েও মূল্যায়ন করো না। কেন এমন করো? কেন করো? হ্যাঁ, কেন আমি এমন করি? একমাত্র তোমার স্বভাবে আমি এমন করি। তুমি টাকা ইনকাম করবা, আমারে টাকা দিবা, সংসার কেমনে চালামো ওইটা আমি বুঝবো, আর কারে কি দিমু না দিমু ওইটা তো আমিই ভালো বুঝি। ওই শিক্ষা কি আমার তোমার থেকে নিতে হইব? না, আমার কাছ থেকে তোমার শিখতে হবে কেন? তোমার শিক্ষা লাগবো না। তুমি যে শিক্ষা নিয়ে এই বাড়িতে আইছো এতেই যথেষ্ট। এতে আমাকে মন ভইরা গেছে, আমাকে পেট ভইরা গেছে। তোমার মতো বউ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আর আমার তো কপাল, আমার কপাল না তোমার মতো বউ পাইছি। তোমার মতো বউ, আহা, দুঃখের কথা কি কম। আচ্ছা, তোমার আমি একটা কথা কইতো, তুমি আমাকে গ্রামটা, সারা গ্রামটা ঘুরা দেওয়া হতো। একটা সত্য করে রাখো, একদিন ঘুরে দেখো, বাড়ি বাড়ি যাইবা, সবাই তো তোমার চিনে। হ্যাঁ, যাইয়া দেখো অন্য বউরা তার স্বামীর লোক কেমন করে, কেমন আচরণ করে, শ্বশুর শাশুড়ি রে, ননদ রে কত ভালোবাসে, আপন কইরা নেয়। আর তুমি তুমি শুধু তোমার বাপ, তোমার বোন, তোমার মা ওগুলা নিয়েই থাকো। আমার যে এনে বাপ আছে, আমার যে বোন আছে, আমার যে মা আছে, ওইদিকে তোমার খেয়াল আছে কোনো? হ্যাঁ, তাদের সাথে যে ব্যবহারগুলা করো, কোনো বউ ওইরকম ব্যবহার করে তুমি যে ব্যবহারগুলা করো আমার বাপ মার সাথে, আমার বোনের সাথে, একদম বুকে আড্ডা বলবা, সত্য কথা বুকে আড্ডা বলবা। এই, তোমার বুকের পাঠা দেখে অনেক বড় হয়ে গেছে। এখন তোমার থেকে আমার শিখতে হইব কারে আমি কি দিব আর কারে আমি কি দিব না। আমার বুকের পাটা বড় হয় নাই। আমার যদি বুকের পাটা বড় হইতো তাহলে তুমি আর তুমি থাকতে না। তুমি থাকতো আমার বোনের জায়গায়, আর আমার বোন থাকতো তোমার জায়গায়। এই, তুমি আমারে কি কইতে চাও? কি কইতেছে এটা তুমি ভালো করেই জানো। তো যাই হোক, তোমার আমি শেষবারের মতো কইতেছি, তুমি যা শুরু করছো এটা কিন্তু ঠিক না। উপরে আল্লাহ একজন আছে, আল্লাহ কিন্তু সইব না, কথাটা মনে রাখো। এই যে তোর কারণে তোর ভাই আমার এতগুলো কথা শোনাইছে, তোরে তো আমি খাইছি। কিরে, কই গেছিলি? হাতে কি? ভাই গঞ্জে গেছিলাম, এই যে দোলার লেগে একটা কাপড় কিনছি। দোপাল লেখা কাপড় কিনছ, টাকা পালি কই? টাকা ভাইজান আমি শহরে গেছিলাম না, চাকরি তো ব্যবস্থা করতে পারি নাই, তাই যে 2 দিন ছিলাম শহরে, 2 দিনে আমি রিক্সা চালাইছি। দেখছ তোর বোনের জন্য কত দরদ। হ্যাঁ, আমার বউ বাজার থেকে অনেক কেনাকাটা করে আনছে, তার বাপের জন্য আনছে, তার বোনের জন্য আনছে। আমি আমার বউরে কইলাম যে এত কেনাকাটা যেহেতু করছো তাতে সমস্যা নাই, আমার শ্বশুর তো মেহমান, আমার জেঠেস তো মেহমান, আমার বোনের জন্য তো একটা কাপড় আনতে পারতা। একটা কাপড়ের দাম আর কয় টাকা? 400-500 টাকা একটা কাপড়ের দাম। হ্যাঁ, কম দামে একটা কাপড় এনে দিত আমার বোন রে। আমার কতটি কথা শুনাইলো, মুখে যা আইলো তাই শুনাইলো। আমি না পারলাম কোনো কথার উত্তর দিতে, খালি চুপচাপ শুনলাম। কিছু করার নাই তো, শোনা ছাড়া তো কিছু করার নাই আমার। হ ভাইজান, আমি সব কিছুই দেখছি, আমি সব কিছুই জানি। তোমার যে আপনার কথা শুনাইতেছিল আমার খুব খারাপ লাগছে, সেই জন্য আমার কাছে জমানো যা টাকা ছিল ওই টাকা দিয়ে কিনা আনছি। কি তুই দেখছ? দেখবি তো, না দেখা তো কিছু নাই। আমার বউ যে ব্যবহার আমার সাথে করে, আমার মার সাথে যে ব্যবহার করে, আমার ছোট বোনের সাথে যে ব্যবহার করে, শুধু তুই তো ঘরের লোক, তুই দেখছ, তুই দেখতেই পারস। তুই দেখবি কেন? পুরা গ্রামের লোকই জানে, পুরো অত্র গ্রামের লোক জানে আমার বউ কেমন। আমার বউ কারো কোনো কথা শুনে? হ্যাঁ, কোনো কথা শুনে? মুখে যা হয় তাই কয়, মানে মুখের মধ্যে কোনো লাগাম নাই। অথচ দেখ, আমার শ্বশুর আইছে, আমার জেঠেস আইছে, তারা আমার বউরে বোঝাইতে পারে না। হ্যাঁ, তুই যেটা করতেছ এটা অন্যায়। শ্বশুরের সাথে যা করতেছ, শাশুড়ির সাথে যা করতেছ, জামাইয়ের সাথে যা করতেছ, এগুলো ঠিক না। তা কইব না, কিন্তু আমার শ্বশুর আর জেঠেস আমার বউরে তা বোঝাবে না, উল্টা বোঝাবে, উল্টা। তাতে আরো সংসারের মধ্যে কীভাবে ঝগড়া লাগানো যায় সেই ধান্দায় থাকে। তুমি একদম ঠিক কথাই কইছো। তা আমার মনে হয় কি, তোমার শ্বশুর আর কি বোঝাইব? যে মানুষ তার নিজের জামাইয়ের কথা শুনে না, সে অন্য কার কথা শুনবো? জানো, আমি ঢাকা থেকে আইসি পরে আমার কতগুলো কথা শুনাইল। আমার চাকরি হয় না, আমি একটা অকর্মা,
আমি নাকি তোমার ঘরে বসে বসে খাই? তোর লজ্জা করে না? তুই ভাইয়ের টাকায় বসে বসে খাস, কাম করস না, কাজ করস না। আমার শুনে খুব খারাপ লাগছে ভাই, কারণ সে পরের মেয়ে হইতে পারে, তুমি আমার রক্তের ভাই, আমার আপন ভাই। ভাই, বই পুস্তকে একটা লেখা পড়ছিলাম যে ভাই বড় ধন রক্তের বাঁধন, পার্থক্য যদিও হয় সেটা ওই নারীর কারণে। ভাই আমার না খুব কষ্ট লাগে ভাই, তোমার জীবনটাও দিন দিন শেষ হয়ে যেতেছে আর আমাকে সংসারটা চোখের সামনে কেমন ধ্বংস হয়ে যেতেছে, কেউ নাই তারে বাধা দেওয়ার। আচ্ছা, তোমার শ্বশুর তোমার শালি 2 দিন পর পর যে আমাকে বাড়িতে খায়, আমি কিছু কইছি? হ্যাঁ না তুমি কিছু কইছো? খাই তো খাই, আবার জামা কাপড় নিয়ে যায়, ওইগুলা কি তুমি টাকা ইনকাম করো না? তোমার কষ্ট হয় না? তুমি কথা কও না কেন? তুমি কথা কও না, আমি কিছু কই না, তাহলে আমি তোমারটা খাই, এটা তোমার বউর বাজে কেন? আমার খুব কষ্ট লাগে ভাই, জান কি কমু ভাই। এ হয়েছে ভাবি, কিছু কও যায় না, সহও যায় না, নিজের বউটার একটু বুঝায়ও ভাই, এমনি করে আর কত দিন? আমার বউর আমি কি বুঝামু? হ্যাঁ, আমার বউ কি বাচ্চা খুকি ফিডার খায়, ও বুঝে না? আচ্ছা তুই আমার কত ভাই, তুই তো আমার ছোট ভাই, তোর কাছে কথা কইতে আমার লজ্জা লাগতেছে এই বিষয়টা। আচ্ছা আমার বউর মতো এই গ্রামে আর 2-1টা বউ আছে, শুধু এই গ্রাম কেন 14 গ্রাম আছে, আমার বউর মতো 2-1টা বউ পাবি না। আমার বউর মতো জল্লাদ বউ পাবি না পৃথিবীতে, শুধু গ্রাম নাই, বাংলাদেশ না, পৃথিবীতে পাবি না। তাও আমি আমার বউ নিয়ে সংসার করতেছি। কি করুম ভাই, তুই আমার আমি কি করুম? আমার তো আত্মা বান্দা, আমি তো কিছু করতে পারতেছি না। একবারে মাইরা ফালাইতে, মায়ের দিতে ইচ্ছা মতো দিলে কি হবে? তুই আমার আমার বউরে যদি আমি গায়ে হাত তুলি কি হইব? গ্রামের মানুষ নানান কথা কইব, তখন আর বউর দোষটা দেখবো না, তখন আমার দোষ দেখবো, আমি খারাপ, আমি বউ পিটাইছি। সবই তো বুঝলাম ভাই, তো এইভাবে আর কতদিন সহ্য করবা? মাঝে মাঝে কি ইচ্ছা করে জানোস? আমার বউর যন্ত্রণায় বিষ খায় মরে যাই, খালি পারি না আমার বাপ মা আর তগলেগা। আমার ভাই, মানুষটা যে কত কিছু সহ্য করতেছে, আল্লাহ তুমি সবাই হেদায়েত দান করো। আব্বা এই নাও মুরগির রান, এটা দিয়া ভাত খাও। আচ্ছা আপু কই? আপু খাইব না? আরে তোর আপু ওই যে পাশের রুমে ঘুমাইতেছে, আমি আসার সময় অনেক ডাকলাম কিন্তু উঠলো না, আমার ক্ষুধা লাগছে এলে আমি খাইতেছি। এত বড় মুরগির রান আমার দিচ্ছিস তুই? আব্বা খাও। আচ্ছা সমস্যা নাই, আপুর লেগে আমি মাংস ঢাইকা রাখছি। ভালো করছিস, ঠিক আছে। কি হলো আপনি আপনি এই জায়গায় কি করেন? আর আইসা এমন খাম্বার মতো দাঁড়ায় রইছেন কেন? খাম্বার মতো খাড়াই থাকবো না? ওই মাংসর গন্ধ পাইছে, তুই আমার রান দিছিস খাইতে, এই রানের গন্ধ আছে না, গন্ধের সুরে হুড়ুর করে পড়ছে। না না বিয়ে সাহেব, আমি আইছি আমার স্বামীর জন্য একটু তরকারি নিতে, তারা ভাত খেতে দিব তো। আপনি তরকারি নিতে আইছেন, আমারে কইতে পারতেন। হুট হাট করে ঘরের মধ্যে ঢুকে গেলেন কেন? আচ্ছা একজনের ঘরের মধ্যে ঢুকতে হইলে যে নক করে ঢুকতে হয় এইটুকু জানেন না আপনি? কই আমার আব্বা এই বাড়িতে আইছে, একটু ভালো মন্দ খাওয়ামো, আপনার তো হিংসায় দেখি মাটিতে পা পড়তেছে না। শোন, এইসব সিস্টেম কি মূর্খ লোক জানে যে একজনের ঘরে ঢুকতে হলে যে নক করে ঢুকতে হয়? এরা কি জানবো? এরা খাওয়ার গন্ধ পাইছে, গন্ধ শুনছে, গন্ধের শুনে এরা আর মাথা মতো ঠিক ছিল না, পড়ছে। বিয়ে সাহেব বইলা যায়েন না, এটা আমাগো বাড়ি, আর আমার বাড়িতে আমার ঘরে ঢুকতে কেন অনুমতি নিতে হইব? অনুমতি নিতে হইব। আপনার মতো আমরা মূর্খ কালচারের না, আমরা না খুব ভালো করে বুঝি শিক্ষিত। এটা না আগের যুগ না যে হুটহাট করে রুমের মধ্যে ঢুকে যাইবেন। একজনের রুমের মধ্যে ঢুকতে গেলে না পারমিশন নিতে হয়, ওইটুকু জানেন না আপনি? না বউ, তুমি তো আমার নিজের ছেলের বউ, আমি তো আমার নিজের ঘরেই আইছি, তাহলে অনুমতি নেওয়ার কি দরকার আছে? আবার দেখছো উনাগো লগে না কথা কইয়া পারবো না, সবসময় কথা না ফিট করে রাখে, একটার পর একটা কইতেই থাকে। একটা কথা কমু মাটিতে পড়তে দিব না, অমনেই ধইরা ফেলবো।
আইসে যখন আল্লাহ রাস্তা কিছু দিয়ে দে, দেখলি না আমার অপমান করে কথা কইলো, এটা হাগো বাড়ি। ঠিক কইছো তুমি, না দিলে তো এই ঘর থেকে যাইবো না, আর তুমিও শান্তি মতো খাইতে পারবা না। কই বাটিটা আগায়া দেন। জানো হন বৌমা, খালি মুরগির একটা পাও দিলা, তোমার বাপেরে তো মুরগির রান দিচ্ছ, তোমার শ্বশুর অসুস্থ মানুষ, তারে এক টুকরো মাংসই দিতা। পাও দিব নাকি আমার মাইয়ার মাথাটা বাইজে আপনারা দিব? আপনারা তো এইটাই চাইতেছেন, তাই না? আচ্ছা আমি একটা কাজ করি, পা দিয়ে যখন খাইতে পারবেন না, আপনার পোলা যখন আজকে বাড়িতে আইব, আপনার পোলারে আমি কমু হাতির রানটা যেন নিয়ে আসে। ঠিক কইছ, একবারে ঠিক কইছ। ও হনো খাড়ায় রইছেন কেন? যান আমার আব্বারে খাইতে দেন। কাগো হইতে যাইছি। আব্বা তুমি খাও তো, তোমার লগে কত কষ্ট করে আমি রাঁধছি। দে দে খাবার দে দে। কি হলো মা, তুমি কান্দাছো কে? কই বাবা, কামতেছি না, ও চোখের মনে হয় পোকা পড়ছে তো, এর লিগে পানি আইছে। তোমার হাতে কি বাড়ি? বাড়ির মধ্যে দেখা যায় একটা মুরগির পাও, এই মুরগির পাও দিয়ে কি করবা? বাজান, তোর বউ তো মাছ মাংস সব রান্না করছে, আমি গেছিলাম আমার জন্য না, তোর বাপের জন্য একটু তরকারি আনতে। তোর শ্বশুর রে, তোর জেঠুস রে মাছ মাংস দিল, মুরগির রান দিল, আর আমি তরকারি চাওয়াতে আমার এই মুরগির পাওটা দিল তোর বাপের দেওয়ার লিগা। কি আমার বউ আমার বাপের মুরগির পাও দিছে খাইতে, আর আমার শ্বশুর আর জেঠুসরে মাছ মাংস দিছে? ও বাজান, দেখছো মা, আমার এই দিনটা দেখারে বাকি আসছিল। আমি কষ্ট করে টাকা উপার্জন করি শহরে, টাকা যে বেড়া ইনকাম করে ওই বেড়া জানে টাকা ইনকাম করা কত কষ্ট। আর এই কষ্টের টাকা আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোন খাইতে পারে না, শুধুমাত্র আমার বউয়ের জন্য। কিন্তু এই টাকা খায় কে? ভোগ বিলাস কে করে? আমার জেঠের, আমার শ্বশুর। কি দুনিয়া, দুনিয়ার দোষ দিয়ে কি করব? আমি তো পারি না আমার বউর সাথে। আজকে আমি যদি পারতাম তাহলে আজকে কি আমার এই দিন দেখতে হইতো? তুমি আমার কম, আজকে আমার এই দিন দেখতে হইতো? আমার মার হাতে মুরগির পাও, আমার বাপের জন্য মুরগির পাও নিয়ে যেতেছে, আমার বাপে মুরগির পাও দিয়ে ভাত খাইব, আমি সন্তান হয়ে তাকায় তাকায় দেখতেছি। আচ্ছা মা, একটা কথা কইবা, মানে আমারে কি জন্ম দিচ্ছিল আমার এই দিন দেখার জন্য? হ্যাঁ, যে আমার বাপে মুরগির পাও দিয়া ভাত খাইব, আর আমার শ্বশুর বাড়ির লোকজন খাইব হইল মাছ মাংস দিয়া? হ্যাঁ, আমি সন্তান হয়ে তাকায় তাকায় দেখবো? হ্যাঁ, এই দিন দেখার জন্য আমার জন্ম দিছিল? থাক বাবা, মন খারাপ করিস না, আমি জানি তুই কষ্ট পাইতেছিস, তোর বউরে তুই বুঝাস, কিন্তু তোর বউ তো তোর কথা শোনে না। আরেকটা কথা কি, মুরগির মাংস খাওয়া আর পাও খাওয়া তো একই কথা। মাইসে মুরগির পাও দিয়ে ভাত খায় না, তোর বাপেও মুরগির পাও দিয়ে ভাত খাইয়ে লইব, কোনো সমস্যা নেই, তুই কষ্ট পাইস না বাজান। দেখছো মা, তুমি মা হইয়া কত সুন্দর একটা কথা কইলা, সংসারটার বাঁচাইতে একটা কথা কইলা। হ্যাঁ, অথচ আমার শ্বশুর, আমার জেঠেস এরকম একটা কথা আমার বউরে কয় না, যে তুই যা করতেছ এটা ভারী অন্যায়, তোর শ্বশুরের সাথে যা করতেছ, তোর শাশুড়ির সাথে যা করতেছ, তোর জামাইয়ের সাথে যা করতেছ এটা ঠিক না। কিন্তু তারা তো বুঝায় না আমার বউরে, আমার শ্বশুরও বুঝায় না, আমার জেঠেসও বুঝায় না, অথচ তুমি কি সুন্দর আমার বুঝাইতেছ। আমার তুমি মাফ করে দিও মা, আমি সন্তান তোমার কাছে মাফ চাইতেছি, তুমি আমার মাফ করে দিও। বাবা তুই মাপ চাইতেছিস কেন?
তুই তো কোনো অন্যায় করস নাই, অন্যায় করছে তোর বউ। মাফ চাইলে তোর বউ মাফ চাইবো। কি কইলা? আমার বউ অন্যায় করছে, আমার বউ মাপ চাইব? হাসাইলা মা, হাসাইলা। পৃথিবী উল্টা যাবে, সূর্য দরকারে পশ্চিম দিক থেকে উঠবে, তারপর আমার বউ কোনোদিন মাপ চাইব না। এই চিল্লা তুমি আমার বউরে? হ্যাঁ, এই চিল্লা? আরে আমার বউ যদি বুঝতো সংসার কি জিনিস, শ্বশুর শাশুড়ি কি জিনিস, হ্যাঁ, দেবর কি জিনিস, ননদ কি জিনিস, তাহলে তোমাদের সাথে কেমন করে? আচ্ছা তোমাদের কথা বাদই দিলাম, হ্যাঁ, আমি তো আমার বউ স্বামী, আমার বউ আমার সাথে কেমন করে, স্বামীর সাথে কেমন আচরণ করে, হ্যাঁ, পারে না আমার গায়ে হাত তুলতে, দেখো না কেমন করে। আমার কি কোনো শান্তি আছে? তুমি কও, আমার কোনো শান্তি আছে? আমি যখন শহরে থাকি কত চিন্তা করি, হায় হায় রে, আমি যে মাসে মাসে টাকা পাঠাই, আমার বউকে ঠিক মতো আমার মায়ের আমার বাপের খাইতে দিতেছে কিনা, কি করতেছে না করতেছে আল্লাহই জানে। আমার এই চিন্তায় ভাল লাগে না। মাঝে মাঝে মনে করি কি জানো, এই বাড়ি ঘর আলায় চলে যাই। কি সব আবল তাবল কথা কইতেছস? এমন পাগলামি কথাবার্তা কই লইব? আমাকে চাইলে তুই কই যাবি? তাহলে কি করুম তুমি আমার কও? হ্যাঁ, তাকায় তাকায় তামসা দেখুম? আমার বউ আমার বাপ মারে জুতা বিড়া করবো, অপমান করবে, এটা তাকায় তাকায় আমি দেখবো? আমার ভাগ্য ওটাই খারাপ মা, ঠিক কইছি না মা? কি আর করবো, আমাকে সবই কপাল বাবা। কপাল না হইলে আর এমন হইব কেন? সবই আমার কপাল বাবা। কই তরকারি আনছো? হ্যাঁ, এই যে নাও। তো বাড়িতে ভালো মন্দ রান্না হয়েছে, তোমরা এই মুরগির ঠ্যাং দেখাইতেছো কে? বাবারে, তোর বাবা তো মুরগির পাও খুব পছন্দ করে, তাই তারে মুরগির পাও দিয়ে এই ভাত খাইতে দিচ্ছি। আগাম্মা, শাক দেওয়ার মাছ ডাকার দরকার নাই। আমার বাপে মুরগির ঠ্যাং পছন্দ করে না। হ্যাঁ, আমি খুব ভালো মতোই বুঝতেছি যে মুরগির রানগুলা কেরা খাইতেছে করে বয়ে বয়া, আর এই জায়গায় আমার বাপের দিচ্ছে মুরগির ঠ্যাং। হাই রে, আর কত কিছু দেখতে হইব আল্লাহ জানে। সবই তো বুঝছস, তোর আর কি কমু? হ্যাঁ, আমার আর কি কইবা? যারে কোয়ার দরকার তারই কইতে পারো না, আমারে কি কইবা? আচ্ছা, আমাকে কপালটা এমন হইলো কেন আম্মা? হ্যাঁ, আমার না ভাবতেও জানি কেমন লাগে। দম বন্ধ আহে, মনে হচ্ছে কেউ গলা চাইপা ধরছে। এটা কোনো কথা কো? আমার বাপটা মুরগির ঠ্যাং দিয়ে খাইতেছে আর হেরা ঘরে বইবে মাছ মাংস খাইতেছে। আচ্ছা, আমার ভাই একটা মাত্র ভাই এই সংসারে ইনকাম করে, হ্যাঁ, টাকা দিয়ে যত মাছ মাংস সব কিছু। তাহলে তোমাগো কপালে এমন হইব কেন? হ্যাঁ, শ্বশুর বাড়ির মানুষ আমাগো বাড়িতে ভালো মন্দ খাইয়া যাইব, আর আমরা কি শাক সুখ দেখাবো? আচ্ছা, 2 দিন পর পর এই যে পাঞ্জাবি শাড়ি কাপড় 2টা 4টা করে নিয়ে যায় কেন? হ্যাঁ, এগুলো আমার ভাইয়ের টাকা না? শ্বশুর বাড়ি পাচার হইব কেন? যদি কেউ পায় ভালো শাড়ি পরবা তুমি, ভালো পাঞ্জাবি পরবা আমার বাপে। আমরা একটা টাকা নষ্ট করতে পারি না, একটা টাকা খরচ করতে পারি না। ভালো মন্দ যাই রান্ধা হোক, আইঠা কাটা ঝুটা মোটা যা থাকবো সব হইছে আমাকে কপালে, আর ভালো মন্দ খাই যাবো শ্বশুর বাড়ির মানুষ। এই দিনের জন্য পোলার জন্ম দিছিল না। কি করবো, তোমাকেও কয়ে লাভ নাই। আমার ভাই সেই তো নিজের বউরে সামনে রাখতে পারে না, তোমরা কি কইবা? থাক, এখন এত বড় বড় কথা কন লাগবো না। তুই যেদিন চাকরি বাকরি করবি সেদিন এত বড় বড় কথা কইস, আর মাছ মাংস আইন না সেদিন তোর বাপের দিস, সেদিন ভালো মন্দ খাইব হে। এখন মুরগির পাও আছে, পাও দিয়েই খাক।
খোটা দিতেছ না, কথা শুনাইতেছ। আমি কি চেষ্টা কম করছি? আমি তো চাকরি নিয়ে দৌড়াদৌড়ি করে এলাম। চাকরি যদি আমার কপালে না থাকে আমি কি করবো? তোমরা জানো আমার চাকরি হয়নি থেকে আমি শহরে যে রিক্সা পর্যন্ত চালাইছি। আমার বোন শখ করছে একটা শাড়ি কাপড় পরবো, ওই কাপড়টাও কেউ কিনে দিতে পারে নাই। তার কথা শোনায় আমার জমানো টাকা দিয়ে আমি কিনে দিছি। আম্মা, আমার যদি সামর্থ্য থাকতো না আমি তোমাকে রাজপ্রাসাদে নিয়ে রাখতাম। আমার তো নাই আম্মা, আমি কি করব? আমি তো চেষ্টার কমতি করতেছি না, আমি তো করতেছি না হইলে আমি কি করবো কও? এই এই তোরা কি আমি কইছি আমি পাও পছন্দ করি না? জীবনে জীবনে অনেক ভালো মন্দ খাইছি, আমি আজকে এই পাও দিয়েই খামো। খাও খাও, মুরগির পাও খাও, আরো কিছু খাও, যা খুশি খাও, আমার কি? তো ভাবি যেটা করতেছে না এটা অন্যায় করতেছে, অন্যায় করতেছে। না রে বাপ, তুই বুঝলি না, এটা আমার মনের কথা না। কি করো, আমাকে ভাগ্যে আছে ঠিক, আমরা আমরা মাংস কই পাবো? ঠেক দিয়ে খাইতে হইব যতদিন বাইচা থাকি। আব্বা তরকারিটা কেমন হয়েছে? মা তোরে আর কি করবো, আজকাল যে এত মজা হয়েছে, একের পেটটা ভরে মনটা ভরে ভাত খেয়েছি। আপা কেমন আছেন? ভালো আছি ভাইজান, আপনি? হ্যাঁ আমি আসলাম। তা আপনার বড় বোন কই? আপু আপু তো ওই ঘরে ঘুমাইতেছে। আচ্ছা ভালোই হয়েছে আপনি খাওয়া দাওয়ার টাইমে আইছেন। আপনি আপুর ঘরে যাই বল, আমি আপনার লেগে খাওয়ান নিয়ে আইতেছি। হ্যাঁ যাও 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 যাও। আচ্ছা ঠিক আছে। যাক ভালো হয়েছে, বড় জামাই আইছে তাই না? ভালো হয়েছে। আচ্ছা বড় জামাই চাইলো কিন্তু বড় জামাই খাওয়া আব্বা, আমার শাশুড়ি তো এখন খাওয়ান নিয়ে গেছে, আমার মনে হয় এখনো খাওয়ান খায় নাই। আমি যে খাওয়ানটা নিয়ে আসি, তুমি বসো। আম্মা, আপনার ভাত খাওয়ান লাগবো না, আমার বোনের জামাই আইছে হঠাৎ করে, তারে আমার খাওয়ানটা দেওয়ান লাগবো। দাঁড়াও, জামাই এটা তুমি কি করলা? তুমি আমার মায়ের গায়ে হাত তুললা। আপনার মাইয়া তখন ইচ্ছা করতেছে ওরে মাটির নিচে পুইতা ফালাই। হ্যাঁ, আপনার মায়ের গায়ে হাত তুলছি, আপনি এখন চোখ গরম করে কথা কইতেছেন, কিন্তু আপনার মাইয়া কি করছে? আমার এই সংসারে আসার পর থেকে আমার এই সংসারটা জাহান্নাম বানায় ফেলাইছে, নরক বানায় ফেলাইছে। কই তখন কই গেছিল আপনার শাসন? কই গেছিল আপনার শাসন? তখন তো আপনার মাইয়ার আপনার শাসন করেন নাই। আমি দিনের পরে দিন, রাতের পরে রাত আপনার মায়ের অত্যাচার সহ্য করছি। আমার মা সহ্য করছে, আমার বাপে সহ্য করছে, আমার ছোট বোন সহ্য করছে, আমার ছোট ভাই সহ্য করছে। হ্যাঁ, এখন আইছেন হ্যাঁ জামাই আমার মায়ের গায়ে থাপ্পড় দিলা কেন? ও এখন মুখ দিয়া বড় বড় বুড়ি ফুটতেছে না? আমার মায়েরে বিয়া করার সময় কি কইছিলা যে আমার মায়ের এই বাড়িটাই না সুখে শান্তিতে খুব আরাম আসে রাখবো। হ্যাঁ, কিন্তু এইটা তো করা নাই। আমার মাই এই বাড়িতে আসার পরে তোমার মা আর তোমার বাবাই বাজারে যাইয়া গুড়া গুড়া পুঁটি মাছ আর রাস্তা থেকে শাক সবজি আই না হেই দিয়ে রান্না করে আমার মায়েরে খাওয়াইছো। তোমরা যে আমার মায়েরে কত সুখে রাখছো এটা তো আমি ভালো করেই জানি। আমার মাই আমার সব কিছু। আপনি কথা বলবেন না, আপনি একটা মিথ্যা কথা বলবেন না, ফালতু কথা বলবেন না কিন্তু। হ্যাঁ, আপনার মাইয়া সুখী ছিল। আমার মা, আমার বাপ, আমার বোনে আপনার মাইয়ারে পুরা মাথার তাজ বানায় রাখছে, কিন্তু আপনার মাইয়া আমার মায়েরে, আমার বাপেরে সবাই এবারে জুতার কালি মনে করছে। আমি এতদিন কোনো প্রতিবাদ করি নাই, আমি খালি নীরবে হজম করছি আপনার মাইয়ার অত্যাচারগুলা। আপনার মাইয়া যে অত্যাচারগুলা করছে আমার প্রতি, আমার মার প্রতি, এবারে সবার প্রতি, আমি খালি তাকায় তাকায় দেখছি। আমি খালি আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ এই নিয়ে আমার বউ শুধরায়, এই নিয়ে আমার বউ শুধরায়। না,
আপনার মাইয়ার শুদ্ধানে কোনো নাম নাই, উল্টা দিনে দিনে আপনার মাইয়ার অত্যাচার বাইরেই যেতেছে। আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এখন কি করছে? এই মাত্র কি করছে আপনার মাইয়া? হ্যাঁ, আমার মা কটা ভাত খাইতে লিখছে, হ্যাঁ, এই ভাতটা পর্যন্ত আপনার মাইয়া কাইরা নিতেছে। আর আপনার মাইয়ারা যেদিন থেকে বিয়ে করছে সেদিন থেকে তো আমার মার কপালে, আমার বাপের কপাল থেকে ভাত উঠেই গেছে। এই আমার মায়ের তো কাইটা নিবই, কাইটা নিব না কি করবো? বাড়িতে মেহমান এসছে, মেহমানরা আগে না খাওয়াইয়া তোমার মা আগে কেমনে খায়? কেমনে খায়? শরম করে না? আমার মার থেকে বড় মেহমান এই বাড়িতে কেউ নাই। অনেক হয়েছে, অনেক সহ্য করছি। আর না, মেহমান কে আইছে মেহমান? ও মা, তুমি জানো না আমার বড় মাইয়ার জামাই আইছে? ও, আপনার বড় মাইয়ার জামাই আইছে? কেন আপনার বড় মাইয়ার জামাই রে আপনার মাইয়া রাইন্দা খাওয়াইতে পারলো না? 10 মিনিট বসায় রাখতে পারলো না আপনার বড় মাইয়ার জামাই রে? হ্যাঁ, 10 মিনিট বসায় রাখলে কি ট্রেন চলে যায়, না বাস ছেড়া দেয়, কোনটা? হ্যাঁ, নাকি লঞ্চ ছেড়া দেয়? ও, আমার মায়ের নরম পাইছেন, আমার বাপের নরম পাইছেন, আর আপনারা সবাই মিলে যাচ্ছেন না? আপনার একটু কি করুন, আপনার মাই একটু ভালো না, অবশ্য এটা ঠিক। গোডাউনের যদি এই অবস্থা হয়, শোরুমের অবস্থা তো এমন হইবই। আপনি উল্টা আপনার মায়েরা বুঝাইবেন সংসার কি জিনিস, হ্যাঁ, স্বামী কি জিনিস, শাশুড়ি কি জিনিস, শ্বশুর কি জিনিস, হ্যাঁ, আদব কথা শিখাবেন, তাদের সাথে কেমন ব্যবহার করতে হইব। তা না কইরা আপনি আপনার মাইয়ারে উস্কাই দিছেন। হ্যাঁ, কেমন শ্বশুর আপনি? এই কথাবার্তা একটু সাবধানে কবি। দেখছেন আপনার মাইয়া কি কয়? হ্যাঁ, আমারে কয় কথাবার্তা সাবধানে করতে। আমার তুই তো আমারই করে কইতাছে, আপনার সামনে আপনি কিছু কইতাছেন না। আমার মায়ের তো ঠিক কথাই কইছে। খারাপ কি কইছে? খারাপ কি কইছে? বাইরান, এই মুহূর্তে আমার বাড়ির থেকে বাইরান, যান বাইরান। হ্যাঁ, যাইবই তো। আমার মাইয়ারে সংসারে আমি আর এক মুহূর্ত রাখুন না। আপনার মাইয়ারে আমার এই সংসারে কি রাখবেন? আপনার মাইয়ালে আমি আর সংসার করুন না। আমার সংসার করার স্বাদ মিথ্যা গেছে। যান বাইরান। চল মা, চল, আয় আয় আমার লাগে। অনেক হয়েছে, অনেক সহ্য করছি। আর না, আমিও তো রক্ত মাংস করা মানুষ। হ্যাঁ, জ্বালাইতে আমার জীবনটা শেষ করে দিছে। শুধু কি আমার জীবন, তোমাকে সবার জীবন শেষ করে দিছে। ওরা তো বউ না, ওরা তো জল্লাদ ডাইনি একটা। নিয়ে যাক। আম্মা, এই না রুটি। ভাজি কই? ভাজি আমি সকালেই করে রাখছি, এই যে। যাও ডিম পোস্ট করে নিয়ে আহ। দাঁড়াও বড় ভাবি, মেজো ভাবি, তোমার যদি ডিম পোস্ট খাইতেই হয় তাহলে নিজে যায় নিজেরটা কইরা খাও। বড় ভাবি একা একটা মানুষ, দুধের শিশুটাই কোলে নিয়ে আসে, এত কাজ কেমনে করে? এইটুকু কি বিবেকে বাজে না তোমাদের? সোনালি, ডিম পোস্ট আমি করুম না বড় ভাবি করব, এই কথা তুই কথা সুসকে। আর আম্মা, সোনালি বউ সাজে আমার দেওরের লগে, কারণটা কি? হ মেজবু, তুমি তো ঠিকই কইছো। এই, তুই বউ সাজে কেন? আর রাজু, তুই ওর লাগে কেন? তুই ওরা নিয়ে আসিস কেন বউ সাজে? মা, একটা কথা হয়তো তোমাদের বলা হয় না এতদিন। আমি ওরে ভালোবাসি, সোনালিরে, তাই বিয়ে করে নিয়েছি একবারে। রে, তুই এটা করছস কি? এই জল্লাত্রীরে বিয়ে করে নিয়ে আইছস? কবে করলি কেম? আর তোর লগে কেমনে সম্পর্ক হলো? আমি তো কিছুই বুঝতেছি না। তুই এটা কি করছস? তুই কালকে একটা কুমোর বাড়িতে নিয়ে আইছস। ও তো আমারে আস্থা রাখবো না। ও এমনি যে চটাং কথা কয়, ও তো আমার পানের থেকে চুন খইলে খালি ধুইব আর ধুইব। তুই এই জল্লাত্রীরে বিয়ে করে নিয়ে আইছস? তুই আমার বাড়ির বউ বানাইছস? আমি এই বিয়ে মানি না, আমি বউ মানি না, আমি কিছু মানি না। আম্মা, আপনি মানেন আর না মানেন, আমি আপনার ছেলের বিবাহিত স্ত্রী আর আপনি আমার শাশুড়ি। দেখছেন আপনার আম্মা কয়ে ডাকতেছে। এই খবরদার, এই তুই আমার আম্মাকে ডাকস কেন? আমি তোর শাশি, তুই আমার শাশি কবি। খবরদার, আর একবার আম্মা কবি না। মা, আমি একটা জিনিস বুঝলাম না, মানে এত চিৎকার চেঁচামেচি কেন করতেছো? হ্যাঁ,
রাত কয়টা বাজে দেখছো? গ্রামের মানুষ কি বলবো? আর তাছাড়া ও আমার স্বাস্থ্য বোন হলো, ও কিন্তু এখন আমার বউ। আই তোর নামে কইছি এই বিয়ে আমি মানি না। ওরে যেখান থেকে আনছে সেখানে ফেরত দিয়ে আয়। তোর চাচার কাছে ওরে ফেরত দিয়ে আয়। দিব কি আম্মা ফেরত? চাচা তো কলমা পড়ায় বউ করায় বাড়িতেই পাঠায় দিছে। আম্মা যা হবার হইছে বাদ দেন না। বিয়া যেহেতু ওরা কইরাই ফেলাইছে মাইনা নেন। বড় ভাবি, তুমি আমার মুখের উপরে কথা কও, তোমার কত বড় সাহস? এই বড় বউ হারামজাদি, কথাবার্তা উস করে কইস, নইলে কিন্তু তোর চুল একটা মাথা থাকবো না, একদম টাইনা সব সিরা পালামু। খবরদার, বড় ভাবির উপরে আপনারা আর চিল্লাইবেন না। আপনারা বড় ভাবির উপরে অনেক অবিচার করছেন। বড় ভাবি সব কিছু মুখ বুইজা সহ্য করছে, কখনো আপনি করে কিছু কয়নি। আজকে থেকে আমি আইসা করছি, আমি আর কোনো অন্যায় হইতে দিব না। তোর এত বড় সাহস, তুই আমার কথা শুনাইতেস? আমি এক্ষুনি তোর বাপের কাছে যাইতেছি, দাঁড়া। আম্মা, আম্মা, কি দরকার ছিল? কি দরকার ছিল? হ্যাঁ, কে কি রান্না করবো না করবো, কে কি নাস্তা বানাবো না করবো, তোমার দরকার ছিল এগুলো বলার? তুমি জানো না আমি কোনো অন্যায় সহ্য করতে পারি না। অন্যায় দেখলে আমি কথা কমই। থাকো তুমি তোমার অন্যায় নিয়ে, আর ন্যায় নিয়ে থাকো। এত বড় সাহস দেখাইতেছি মজা, আমি এখনই যাইতেছি ওই বাড়িতে। এখন যদি- আপনি তো অস্থির হয়েছেন কে? তাহলে কি করুম? করুম নাকি আমি? হে দেখো, আপনি কি আমার পাগল টাগল হয়ে গেছেন গা? এই রাত করে আপনি যাইতেছেন আপনার বাসুরের ধরনের লেগা? বৌমা, আমার কি এখন রাইতের দিন আছে? হ্যাঁ, আমার তো মাথা গরম হয়ে গেছে। আমার পোলার লগে যখন ওই বুইরার মাইয়ের আমি দেখছি বউ কইরা নিয়ে এসছে, আমার তো এখন মাথায় রক্ত উঠে গেছে। আমি ওই বুইরারে যে ধর্মু, ওই বুইরা কানোর মাইয়াডারে আমার পোলার কান্দে গছাই দিল। বিয়া তো করছে আপনার পোলায়, অন্যায় করছে আপনার পোলায়। ওই কে লাগে আপনার বাসুরের মাইয়ারে বিয়া করলো? তো এই কথা যদি গ্রামের মধ্যে জানাজানি হয়, তাহলে গ্রামের মানুষই বা কি কইব যে চাচা বোনরে বিয়া করছে? তুমি কি মনে করছো গ্রামের মানুষ জানবো না? সকাল হইলে গ্রামের মানুষ জানবো ওই বুইরার মাইয়ে মিলে আমার পোলাডারে তাবিজ করছে। দেখলা না বুইরার মাইয়েটা কেমন ব্যবহার করলো খাওয়ার টেবিলে? দেখছি আম্মা, সব দেখছি। আল্লাহ তাআলা আমার দুটো চোখ দিছে, আমি সব দেখছি। একটু ধৈর্য ধরেন, সবুরে না মেওয়া ফলে। ওরে এইবারের বউনের স্বাদ একদম হাড়ে হাড়ে মিটাইয়া দিন। তুমি কি করবা? পারবা না ওর সাথে। আম্মা, আপনি আমারও চিনেন না আমি যে কি জিনিস, আমি কোন বংশের মাইয়া। সেটা না হয় বুঝলাম, কিন্তু আমার পোলায় কামটা করলো কি? আমার কত ইচ্ছা ছিল আমার ছোট পোলা কত ধুমধাম করে বিয়ে দিমু, গ্রামের 10 জনরে ময় মুরব্বীরে দাওয়াত দিমু। সেইটা না করে ও চুপি চুপি চোরের মতো বিয়ে করে বউ নিয়ে বাড়িতে এসে উঠলো। এটা কোনো কাম হইলো? কও। করছে তো করছে, তাও আবার শাস্তি বোনরে বিয়ে করছে। যত কথাই কন আম্মা, আমার দাওটা কাজটা খুব খারাপ করছে, খুব খারাপ করছে। আর এটার খেসারত ওরই দিতে হইব। হ, তুমি ঠিকই কইছো। আত্মীয়র মধ্যে আত্মীয়তা করতে নাই। হ, এটা তো প্রবাদই আছে, আত্মীয়র লগে আত্মীয় করতে হয় না, আত্মীয় করো বাইরে যায়। আমারও তো খালতো ভাই আমার বিয়া করতে চাইছে, সেই ছোট্টবেলার থেকে কথা পাকা করে রাখছে। কই আমার মায় তো দেয় নেই, আমার মায় কইছে আত্মীয়তা করুম বাইরে যায় করুম। আরেকজনের লগে আত্মীয়তা করলে একটা রিস্তা বাড়বো, আত্মীয়তা বাড়বো। নিজের মানুষের না কইতে পারে না সইতে পারে, এই কারণে আত্মীয়তার মধ্যে আত্মীয়তা করতে নাই। আর আমার চাস্ত নন্দে আইছে আমগো বাইতে বউয়া, ওরে এইবারের বউনের স্বাদ মিটাইয়া দিমু। অহন থেকে ওরে দিয়া সব কাম করামু, ঘরের সমস্ত কামই করব। আর বড় বাবিরে দিয়া একটা তিনকও ধরামু না, ওই নিজেই পায়ের কাপড় মাথায় তুলে বাড়ির থেকে দৌড়ায় বাই দিব। তুমি যাই কও, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। আমার মন চাইতেছে আমি মইরা যাই। আম্মা, আপনি কি সমস্ত কথা কইতাছেন? অনেক গ্রামের মানুষটা কি আপনি হাসাইবেন? আমরাই গ্রামের বিচার করুম, আবার আমরাই গ্রামের মানুষের কাছে হাসির পাত্র হমু? এটা কোনো কথা কোন আম্মা? একদম মাথা ঠান্ডা করে কাম করতে হইব।
বুদ্ধিমানেরা মাথা ঠান্ডা করে কাম করে আম্মা, চিল্লাচিল্লি কইরেন না, উত্তেজিত হয়ে কোনো কাম করেন বালা না। বৌমা, আমার মাথা ঠিক নাই, তুমি আমার জায়গায় থাকলে বুঝতা। চলেন অনেক ঘরে চলেন, যেই বুদ্ধি দিছি ঠিক ওই বুদ্ধি মতো কাজ করবেন। আহেন এখন ঘরে আহেন। আমার মা নির্যত সব শেষ করে দিল। আচ্ছা দেখা যাবো না, আহেন। চলো। এ রাজুর মা খারাও, তোমরা এটা কি কাজ করলা? হ্যাঁ, তোমার ভাসুরের বাইরে তোমার পোলার লেগে বিয়া করাইলা, এটা কি কাজটা ঠিক করলা? আরে তোমরা জানো না যে আত্মীয়ের মধ্যে আত্মীয়তা করতে নাই? ভাই সাহেব, এটা আপনি কেমন কথা কইলেন কন্ত? আমি কি আমার পোলারে বিয়ে করাইছি? আমার পোলায় আমার ভাসুরের মায়ের লগে সম্পর্ক করে একলা একলা বিয়ে করে বউ বাড়িতে নিয়ে এসে, আমরা তো সবাই অবাক। শুনেন, আমি আপনার একটা কথা কই, এটি হলো সব আমার ভাসুর আর আমার ভাসুরের মাইয়া চাল করে করছে। আমার সহজ সরল পোলা ডারে ভুলাইয়া ভালাইয়া হ্যার মাইয়া ডারে গসাই দিছে আমার পোলার কাম দে। শোনেন আপা, নিজের পোলার দোষ অন্যের কান্দে দিয়েন না। আপনি কি করেন? আপনি কি জানেন? আপনি আমার ভাসুরের মাইয়ারে জানেন? জানেন না। যদি জানতেন তাহলে এমন কথা কইতেন না। ওই মাইয়া আমার বাড়িতে বউ হয়ে পাড়া দেওয়ার সাথে সাথে আমার মেজো বউটারে নাক ধরে উঠাইতেছে, কান ধরে বসাইতেছে, সংসারের সমস্ত কাম করাইতেছে, বড় বড় যে একটা কামও করাইতে দেয় না। আমি যে জানি গ্রামবাসী আমার চাইতে আরো বেশি ভালো জানে আপনাকে পরিবারের ব্যাপারে। আচ্ছা, আপনি কি জানেন ভাই সাহেব? আপনি কি জানেন আর গ্রামবাসী কি জানে? আপনার কথাবার্তার সাইজ তো আমার ভালো মনে হইতেছে না। কি করতেছেন আপনি? এটা কে না জানে? এতদিন তো আপনি বড় পোলার বৌরে দিয়া সংসারের সমস্ত কাজ করাইছেন, এখন ছোট পোলার বৌরে পাইছেন, তারাও লাগাই দিছেন, মেজো পোলার বৌরে তো পালঙ্কে উঠে রাখছেন। এই মুখ সামলায় কথা কইেন। আমার পরিবারের সম্পর্কে আপনি কথা কর কে? আমার বাড়ির বউ, আমি কোন বউরে দিয়ে কাম করামু, কোন বউরে দিয়ে কাম করামু না, সমস্তই আমার ব্যাপার। আপনি এত কথা কন কে লিগা? আপনার কি আমি ডাকছি এখানে কথা কইতে? আপনি কে লিগা একবারে কথা কইতে আসছেন? এতক্ষণ আপনারা সম্মান করছি, বাইক বলে ডাক দিছি, এখন কিন্তু তারা বাইক কমু না। হ্যাঁ, এখন তো গায়ে লাগবই, কারণ উচিত কথা শুনলে সবার একটু গায়ে ঠোসা পড়ে। আপনি যে কি উচিত কথা কইছেন সেটা আমি ভালো করেই বুঝছি। আপনি কোনো উচিত কথা কইতে আহেন নাই। আপনি কথাটা আমার পিন মেরে কইছেন, আমার ঠেস দিয়ে কথা কইছেন। আমি কি এটা বুঝি না? বুঝলে তো হইছিল, বোঝার মতন কাজ করেন নাই। আপনার ছোট পোলায় ঠিকই আপনার বাসুরের মায়েরে বিয়া কইরা এই আপনাকে বাড়িতে নিয়েছে। কেন নিয়েছে জানেন? আপনার যাতে শিক্ষা দিতে পারে। ও, এতক্ষণে বুঝতে পারছি। আমি তো আমার বাসুরের দোষ হুদাই দিতেছিলাম এতক্ষণ। তার মানে বিয়েটা আপনিই করাইছেন, এর লেগেই তো ছোট বউর পক্ষ লইয়া কথা কইতেছেন, আমার বাসুরের পক্ষ লইয়া কইতেছেন। আমি এত বলদের বলদ, আপনার এই চালাকিটা আমি বুঝতে পারি নাই। আচ্ছা, আপনি আমার একটা কথা কন তো, আমি আপনার কোন কালের শত্রু ছিলাম যে আপনি আমার এই ক্ষতিটা করলেন? আমি কি আপনার পাকা ধানে মই দিছিলাম যে হেই প্রতিশোধ দিয়েছেন আপনি? এসব আপনি কি কইতেছেন? আমি আপনার কি ক্ষতি করছি? তাহলে আপনি এমনি কথা কইতেছেন কেন? আমার ভাসুরের মায়ের হয়ে আপনিও কলতি করতেছেন কে লিগা? আমার ভাসুরের মায়ের আমি কি করমু না করমু, আমার বড় বউরে দিয়ে আমি কি করামু না করামু, আমার মেজ বউরে দিয়ে আমি কাম করামু কি করামু না, সবই আমার ব্যাপার। আপনি কেন একবার এ কথা কইতেছেন? তারপর আপনি একটা পুরুষ মানুষ, যদি আপনি মহিলা মানুষ হইতেন, আপনার বউ যদি হইতো, তাহলে আমি কইতাম যে মহিলারা গ্রামে গঞ্জের কথা কয়। আপনি পুরুষ মানুষ হয়ে এই কথা কেন কইতে আইছেন? শুনেন, আগে ঘর সামলান, পোলারে সামলান। এইটা না কইরা আইছেন গ্রামবাসীর দোষী করতে, গ্রামবাসীর কথা শুনাইতে। আগে যদি জানতাম আমার পোলা এমন একটা কাম করব, আমার ভাসুরের মাইয়ারে আমার বাড়ির বউ বানিয়ে নিয়ে আইব, তাহলে আমার পোলারে আতুর ঘরে নুন খাওয়ায় মাইরা ফেলাই। নুন খাওয়াও আর চিনি খাওয়াও, এইবার ঠেলা সামলায়ও। বড় বউরে দিয়া সংসারের সমস্ত কাজ করাও, মেজ বউরে পুতুল বানায় রাখছো। এই ছোট বউ তোমারে দাঁত ভাঙ্গা দিব। এ রাজু, শুনলাম তুমি নাকি তোমার চাচতো বোনকে বিয়ে করছো? হ ভাই, চাষতো বন্ডে বিয়া করছি, তাছাড়া বিয়া তো করণ লাগবো, কেউটা না কেউটা তো বিয়া করণ লাগবো। তাই চাষতো বন্ডে ভালো লাগছে, বিয়া করে লাইছি। আরে নিজেদের ভিতরে বিয়ে শাদিটা ভালো না, সংসার টিকে না।
কেন সংসার টিকবো না ভাই? এটা আপনি কেমন কথা কইলেন? নিজেকে মধ্যে মনে হয় বিয়ে শাদী করে না, মানে একা মনে হয় আল্লাহর দুনিয়ায় আমি চাস্তো বোনকে বিয়ে করছি, মানে আর কেউ মামাতো বোন ফুফাতো বোন চাস্তো বোন বিয়ে করে না, এখন সংসার টিকে না, আগেই করে আলাইলেন টিকে না, কেন টিকবো না? হ্যাঁ, তোমার মা মাইনা নিব, তোমার মায় তোমার স্বাস্থ্য বন্ধে বউ হিসাবে জীবনও মাইনা নিব না। শুনেন ভাই, আমার মা আমার মাইনা নিছে, আমার বউরও মাইনা নিছে, যদিও একটু রাগ করছে, মনে কষ্ট পাইছে, কষ্ট পাওয়াটাই কিন্তু স্বাভাবিক। আমি আমার পছন্দ করে বিয়ে করছি, মায়ে কষ্ট পাইবো না? তোমার মা মাইনা নিচ্ছে ভালো কথা, কিন্তু তোমার মা যেরকম তোমার বউরে তো খাটাইতে খাটাইতে মাইরা ফেলাইবো। আচ্ছা ভাই, আপনি আমার একটা কথা কোন তো, আপনার সমস্যা কি? কি সমস্যা আপনার? মানে আমার বউ কি ঘরে বসে বসে খাইবো? আমার বউ কাজ করবো না? এখন আমার বউ যদি কাজ করে, এটারে খালি কোন মায় আমার মায় খাটাতে খাটাতে মাইটা ফেলাবে? মানে কি কথাবার্তা কইতেছেন? সমস্যা কি আপনার? মানে আমার মায় আপনার কোনো ক্ষতি করছিল ভাই? জসিম ভাই, সত্য করা কোন তো, কোনো ক্ষতি করছে আপনার? আপনি আমার মারে দেখতে পারেন না, এরকম উল্টাপাল্টা কথা কারণ কেন? আরে রাজু, আমি উল্টা পাল্টা কথা কমু কে? দুদিন পরে ঠিকই টের পাইবা। ভাই, এখন আমি বিয়া শাদী কইরা ফেলাইছি, হ্যাঁ, স্বাস্থ্য বইন হোক, খালাতো বইন হোক, মামাতো বইন হোক, এখন তো আমার বউ, এখন বউ তো আমি ফালাই দিতে পারি না। কোন আপনি দোয়া করেন যেন আমি সুখে শান্তিতে সংসারটা করতে পারি। বিয়া তো করছে ভালো কথা, কোনো সমস্যা নাই, কিন্তু তোমার মার অত্যাচারে তোমার বউ এ বাড়িতে টিকতে পারবো না, আমার মনে হয় একদিনও পারবো না। এই নাস্তা বানানো কি হয়েছে? জি আম্মা, হইতাছে। এই তুই আমার আম্মা কবি না, খালি চাচি কবি। চাচি তো আগে ছিলেন, এখন তো আপনি আমার শাশুড়ি, আর শাশুড়িরে তো আম্মা বলেই ডাকে, তাই আমি আম্মা বলে ডাকছি। এই তুই আমার লাগে একবার এই কথা কস কেন? আমি কি তোর লাগে কথা কইতেছি? আমি তো কথা কইতেছি বড় বল লাগে। এনে তো আমরা দুইজনই কাজ করতেছি, আপনি তো কাউরে উল্লেখ কইরা কন নাই, এনে কেন আইছেন সেটা কন। এই রুটির সাথে আর কি কি করছস? রুটি দিয়ে কি দিয়ে খাইবো? আম্মা, ডিম আর আলু ভাজি করছি। আচ্ছা, আমার মেজো বউ ঘুমাইতেছে, সাথে একটু হালুয়াও করিস। ডিম আর আলু ভাজিতে আছে, আমার মেজো বউ হালুয়া পছন্দ করে। আপনার মেজো বউরে যায়া বলেন, তার যেহেতু হালুয়া খুব পছন্দ, সে এসে হালুয়া বানায়া খাক। এই কথাবার্তা সাবধানে কবি। আমি তোর সাথে কথা কইছি, আমি কইছি বড় বড়ে, তুই একবারে কেন বারবার কথা কইতেছস? নাস্তা যেহেতু আমি বানাইতেছি তাই আমি বলতাছি, আর বড় ভাবি তো হচ্ছে দুপুরে রান্নার আয়োজন করতেছে। তুই যে বেদবি থাকবি, তুই কোনোদিন মানুষ হবি না। বড় ভাবি, তুমি একটা কাজ করো, তুমি মেজো ভাবির রুমে যায় মেজো ভাবিরে ঘুম থেকে তুইলা নিয়ে আসো, তার হালুয়া তারে দিয়েই বানামু। ছোট, আমার কিন্তু খুব ভয় লাগতেছে, মেজরে ডাকতে যায় যদি মেজো আবার ঝামেলা করে। বড় ভাবি, তুমি সবসময় এত ভয় পাও কেন কও তো? এত ভয়ের কি আছে? যেটা কইছো ওইটা করো। আচ্ছা, যাইতেছি। মেজো, এই মেজো, মেজো, হালুয়া বানাবা না? উঠো। আমার কাঁচা ঘুমের থেকে উঠায়া কইতাছ হালুয়া বানাইবা না? আমি বানাবো হালুয়া? কিরে ছোট, আমার তো তোর সাহসের তারিফ করন লাগে। তুই আমার ছোট, তুই আমার আব্দুল্লি কে? তোমার সাহসেরও তো তারিফ করা উচিত। তোমার কত বড় কলিজা, তুমি ছোট হইয়া বড় ভাবির গায়ে হাত তুলতে আইছো। আমি হাত তুলুম না তুলুম এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার কাঁচা ঘুমের থেকে আমার ঘুম ভাঙাই লোকে লেগা। জিগা, আগে এটা জিগা, তারপর আমি তোর উত্তর দিতে আসছি। তোমার ঘুম কেন ভাঙাইছে জানো? তোমার নাকি খুব হালুয়া পছন্দ। সকালবেলা আমরা নাস্তা বানাইছি, নাস্তাতে ডিম ভাজি আছে, আলু ভাজি আছে,
আমাদের শাশুড়ি যায়া বলে তার প্রিয় বৌমার নাকি হালুয়া খুব পছন্দ, তার জন্য হালুয়া বানাইতে। কেন আমরা হালুয়া বানাবো কেন তোমার জন্য? হ্যাঁ, আমাদেরকে কি মানুষ মনে হয় না? তোমার ডিম আলু ভাজি তো হইব না, না তোমার হালুয়া লাগবো। এর জন্যই তো বড় ভাবিরে পাঠাইছি, তোমারে যেন ঘুম থেকে ডাইকা উড়ায় নিয়ে তোমার হালুয়া তোমারে দিয়েই বানায়। এই কথাবার্তা সাবধানে কইস কিন্তু। তুই কি হাতির পাঁচ পাও দেখছস? কি মনে করতেছস যে তোরে কেউ কিচ্ছু কইব না? দুইটা রিস্তা এক লগাইছস এ বাড়ির ভিতরে। একে তো চাচাতো বোন, এর মধ্যে আবার পোলার বউ। তোর এই রিস্তা মিস্তা না আমার ঠ্যাঙ্গায় না। আমি যদি ওই গরমই দেখাইতাম, এই বাড়িতে বউ হয়ে আমি আসার পরে তুমি এই বাড়িতে টিকতে পারতা না। আমার বাপে আমারে আগেই কইছিল, মা তুই যে ওই বাড়িতে বউ হয়ে যাইতাছোস, ওই বাড়ির যে মেজো বউটা ও তো ভালো না, তুই কি টিকতে পারবি? আমি আমার বাপরে কি কইছিলাম জানো? আমি আমার বাপরে কইছিলাম, আব্বা আমি তোমার মাইয়া, তুমি এটা মনে রাখো। ও তোর বাপ এবার আমার হলে সমালোচনা করে না? আমারে কই শয়তান? আমি শয়তান না তোরা শয়তান? তোর বাপা তো একটা লুবি, আর তুই হইছিস লুবির মাইয়া। তোর বাপে যে প্ল্যান করে পাঠাইছে এবারের ভিতরে আমি কি বুঝি না? মেজো ভাবি মুখ সামলায়া কথাবার্তা বইল। তোমার দেবর আমারে ভালোবাসা বউ করে নিয়ে আইছে এই বাড়িতে। আমার বাপ কোনো সল সাতুরি করে এই বাড়িতে আমারে পাঠায় নাই। ও আরো কত না ফকিন্নি জানি কোনকার। আমগো এই ধন সম্পত্তি দেখা তোর বাপের মাথা আউল হয়ে গেছে গা। কতক্ষণে মা একটা পচা কাটাল, তুই তো একটা পচা কাটাল। তোর কি না রূপ আছে, না গুণ আছে, না তোর ভিতরে কোনো ভদ্রতা আছে? কতক্ষণে আমার দেওয়ার গলার ভিতরে তোরে ঝুলাইয়া দিব। মেজো বউ এত কথা বললো না তো, ও যা কইছে ঠিকই তো কইছে। এই বড় ভাবি তুমি কোনো কথা কইবা না, তোমার লগে আমি কথা কইতাছি না। যত নষ্টের মূল হইছো তুমি। জুতা মাইরা গরু দান করো, হালুয়া বানানোর লেগা তুমি আমার ডাক দিয়ে উঠাইতেছো কে লেগা। আর ওখানে ছোট আমার অপমান করতেছে, আর তুমি তাকায় তাকায় মজা লইতাছো না? মেজো তুই যদি আমার ছোট হইতি না, তাহলে তোর থাপড়ায় তোর দাঁতগুলা ফালাই দিতাম সব। আরে তুই তো মুখ দিয়ে থাপড়ায় দাঁত ফালাই দিছস, তোর কি আতুডান লাগে? আমি তবে দুটারে দেখালুম, আমি আজকে বিচার সালিশ বহামু। বড় ভাবি চলো, ও কি বিচার সালিশ করবে সেটা আমিও দেখা নিব। আও মা, আজকে তুমি এর একটা বিহিত করবা। এমনি করে আর কয়দিন চলবো? আচ্ছা আগে আসুক। কি হয়েছে? সবাই দল বাইন্দা বাড়ির সামনে খাড়া রইছো। তুই আইবি তাই দাঁড়ায় আছি, তোর সাথে কথা আছে। কি কইবা কও। তোর বউ এই বাড়িতে বিয়ে হয়ে আইতে না আইতেই অশান্তি সৃষ্টি করে দিচ্ছে। আর একটা কথা, তুই যে তোর শাস্তু বোনকে বিয়ে করে লই আইছস, আমার কাছ থেকে অনুমতি নিছস? মা, যার নয়নে যারে লাগে ভালো। আমার চাস্তো বোনকে ভালো লাগছে, অসহায় গরিব, ওর সাথে আমার সম্পর্ক ছিল, এই জন্য আমি বিয়ে করে আনছি। আর এই কথা কত হাজারবার কমু। আর আমাকে বাড়ির মধ্যে আইসা দেখতেছে সব উল্টা পুল্টা নিয়ম। আমার বউ যা করতেছে সঠিক কামটাই করতেছে, বরঞ্চ উল্টা পুল্টা করতেছে তোমরা। এই বড় ভাবিরে দিয়া তোমরা দিনের পরে দিন, রাইতের পরে রাত গাদার মতো খাটাইতেছ। আমার বউ এটা প্রতিবাদ করতেছে, এই জন্য আমার বউ খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তো কাজ করবো না তো কি করব? বড় ভাবিরে কি বসায় বসায় খাওয়াবো? মেজো ভাই তুমি কিন্তু কথা কইও না, তোমার কথা হয় না। এই সংসারের ভিতরে সমস্ত নষ্টের গুড়া হইল তোমার বউ, মানে মেজো ভাবি। সে পালঙ্কের মধ্যে পয়সা পয়সা থাকে, আর আমার বড় ভাবি আর আমার বউ গাধার মতো খাটে এই সংসারে। তাকে তো কোনো নাম নাই, নাম হয় না। তোমার বউ যদি একটু রান্না বান্না করতো, হাত পাও চালাইতো, তাহলে তার সংসারে অশান্তি হয় না। এই সাবধান, মুখ সামলায় কথা ক। নিজের বোর দুষ তোকে পারে না, আমার বোর উপরে দুষ্টা পাইতেছ না? বুঝো না, নিজের বড় দোষ যে ধরতাছে, এরা চোখে পড়তাছে, গায়ে লাগতাছে, এরা লেগা মেজো ভাবির দোষ ধরতাছে। এই ছোট যা কইছে তো একদম ঠিক কথা কইছে। হ্যাঁ, আমি তো এই সংসারে কোনো কথাবার্তা কইতে চাই না, বা কথা কই নাই।
এই সংসারের যত কাজকর্ম আছে সব করে হচ্ছে আমার বউ আর হচ্ছে ছোট বউ। তোর বউ তো সংসারে একটা কাজও হাত দিয়ে ধরে না। আছে তো সংসারের মধ্যে শুধু অশান্তি করা, তার বুদ্ধি মাথার মধ্যে গিরগির করে। এই তোর বউর কি করবি? তোর বউ সংসারে সবার সাথে বেয়াদবি করে, আমার সাথেও বেয়াদবি করে। ঠিক আছে, তোমার সাথে যেহেতু বেয়াদবি করছে, বেয়াদবির জন্য তারা ছাড় নাই, আমি এটার বিচার করতেছি। ভাব দেখলে বাসি না, খালি মুখে বড় বড় কথা। বউর সামনে যা ভিজা বিড়াল হয়ে থাকে, কথা কইতে পারে না। আইসে বড় বড় কথা কইতে। এই দাঁড়া, তোরে কি আমি বিয়া করে আনছি কি এই সংসারে অশান্তি করার জন্য? আমার মা আর ভাইয়ের কথা শোনার জন্য তোরে বিয়া করে আনছি? কেন? আমি কি করছি? কি করছো? এমন একটা ভাব করতেছো মনে হয়েছে তুমি কিছু জানো না। না কি করছো? তোমার না কইছি এই সংসার যখন করবা, বাসর রাইতে আমি তোমারে কইছি এই সংসার যখন করবা তখন মুখের মধ্যে তালা মেরা করবা, চোখ আছে দেখবা, কার আছে শুনবা, কোনো কথার প্রতিবাদ করবা না। যখন যে যেটা কয় কাজ করবা মাথা নিচা কইরা। কেন প্রতিবাদ করতে যাও? হ্যাঁ, আজকে মা আমার তোমার বিপক্ষে, আমার মেজো ভাবি তোমার বিপক্ষে, আমার মেজো ভাই তোমার বিপক্ষে। কেন? তোমার জন্য আমি কথা শুনবো কেন? আমি এত বড় হয়েছি, কোনোদিন আমার মা একটা আঙ্গুল তুলে কথা কয় নাই, আমার মেজো ভাই আমার কোনোদিন চোখ ঘোরায় কথা কয় নাই। আজকে তোমার জন্য আজকে আমার কতগুলা কথা শুনতে হইলো। তোমার যেদিন থেকে বিয়ে করছি ওই দিন থেকে আমি কথা শুনেই যেতেছি। কেন? তা আমি কি করব? তারা কি শুধু বসে বসে খাবে আর আমরা কাজ করব? সকালবেলা নাস্তার সাথে ডিম ভাজি আর আলু ভাজি করছি। তোমার মা আইসা বলে তোমার মেজো ভাবির নাকি ডিম ভাজি আর আলু ভাজি তো হবে না, তার নাকি হালুয়াও লাগবে। তাই আমি বড় ভাবিরে পাঠাইলাম যে মেজো ভাবিরে যায়া ঘুম থেকে উঠায়া নিয়ে আসতে, তার হালুয়া সে বানায় খাক। এইটা বলতে গেছে বড় ভাবিরে মেজো ভাবি ওইটা থাপ্পড় মারতে গেছে, আমি সেই থাপ্পড় ফিরাইছি। এটা কি আমার অন্যায় হয়েছে? আমি কি অনেক বড় পাপ কইরা ফেলছি? এত কিছু হয়ে গেছে, আমার মা আর মেজো ভাবি তো এই বিষয়ে কিছু বললো না, মেজো ভাইও তো বললো না। আমার দোষ তো তোমার কাছে কইবই, নিজেকে দোষ কি তারা তোমার কাছে কইব? তারপর আমি তোমারে বলতেছি, তুমি আমার চাচ্ছো বোন, তোমারে বিয়ে করার পর থেকে কেউ এবারে তোমার সাথে ভালো ব্যবহার করতেছে না, তুমি সেটা দেখতেছো না? আমার সাথে ভালো ব্যবহার করতেছে না, সেটা তো বুঝতেছো তুমি? একটু হিসাব কিতাব করে চললো। আমি কোনো হিসাব নিকাশ করে চলতে পারুম না। যেখানে অন্যায় দেখমু সেখানে আমি রুখে দাঁড়ামুই। আমি কেমন সেটা তুমি ভালো করেই জানো, তোমার মাও জানে, মানে আমার চাচি। এরপর থেকে তোমার নামে কোনো বিচার যেন আমি না শুনি। যদি আমি বিচার শুনি, ঘাড় ধাক্কা দেয়া বাপের বাড়ি পাঠাই দেবো, কথাটা মনে রেখো। নীলা ভাবি, আয় নীলা ভাবি, কি হয়েছে বই? ধরো আগে বাজারের ব্যাগটা ধরো। বাজারের ব্যাগের ভিতরে মাছ মাংস সব আছে, তরি তরকারি সব, বিশেষ করে পুঁটি মাছ আছে। আমার আব্বাইতে আছে, পুঁটি মাছটা সুন্দর করে কাইটা ধুয়া একদম মচমচা করে ভাজবা। আমার আব্বা আবার পুঁটি মাছ ভাজাটা শখ করে খায়। মেজো, আমার বাচ্চাটা না একটু অসুস্থ, ওরে আমি দুধ খাওয়াইতেছিলাম, তুমি একটু কষ্ট করে রান্নাটা করে নাও। তোমার বাচ্চা অনের পরের থেকে তো খালি অসুস্থ আর অসুস্থ, বুঝছি তো, কাম না করণের বাহানা। আরো কত ভাবে যে তুমি বাইর করবা। এমন ভাবে কইতেছো যেন আমি বাড়ির কোনো কামই করি না। এ বাড়িতে বউ হয়ে আসার পর থেকে তো দিন রাত 24 ঘন্টাই আমি কাম করি, তোমরা তো একটা কামও করবার দিই না। তা কে করবো? এবারের বড় বউ কে? তুমি। এবারের দায়িত্ব কার গারে? তোমার গারে। তো তুমি করবা না কে করবো? আমি করুম? হ, কামের বেলায় শুধু আমার দায়িত্ব, আর অন্য কোনো সময় আমার কোনো দায়িত্ব নাই না? এই বড় ভাবি, মুখ সামলায় কথা কো। তুমি তো ভালোই, তুমি আসলে অনেক হারামি। তুমি তো আমার নন্দারে, মানে যে আমার ছোট জাল হইছে, ওরও তুমি উস্কাইতেছো। আর তোমার উস্কানি পায় কিন্তু কয় এখন আমগুলোকে বেয়াদবি শুরু করছে। আমি ওরা কেন শিখাইতে যাবো? ও তো নিজের চোখে সবই দেখতেছে।
যে আমি এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে তোমরা আমরা দিয়ে কি কি করাইতেছো। ও নিজের মতো করে কইছে, আমি ওরা কিছু শিখাই দেই নাই। কি অত্যাচার করছি বড় ভাবি কত? তোমারে কি গাছের লগে বাইন্দা আমি পিটাইছি, না 3 বেলার জায়গায় 1 বেলা খাওন দিছি, না তোমার পিন্দনের কাপড় খুললে আমি আগুন লাগাইয়া দিছি? আমি কি অত্যাচারটা তোমার লগে করছি? ও বুঝছি, আর বুঝাইতে হইব না, আর কিছু কইতে হইব না। আমি আর আমার শাশুড়ি অনতম্ব দুইজনের চোখের কাটা হয়ে গেছি। মানে আমার আর আমার শাশুড়িরে একলগে তোমরা বাড়ির থেকে বাইর করতে চাও না? সি সি, এইটা তুমি কি কইতেছো? এই বাড়ির মালিকই তো আমাকে শাশুড়ি, তারে কেন আমি বাড়ির থেকে বাইর করতে যাবো? আর তোমারই কেন আমি বাড়ির থেকে বাইর করবো? সেই অধিকার কি আর আমার আছে নাকি? আচ্ছা বড় ভাবি, তুমি কি ওকালতি পড়াশোনা করছো, নাকি তোমার বাপ তোমার উকিল বানাইছে? তুমি উকিলের মতো সুন্দর করে কথা কইতাছো। মেজো, এটা উকালতি না, এটা হচ্ছে ন্যায় কথা, হক কথা, সত্য কথা। এটার উকালতি বলে না। আগে আমি আমার বাচ্চারে দুধ খাওয়ামো, তারপর তোমার পুঁটি মাছ কাইটা দিব আমি। না, বাচ্চারা দুধ খাইবা পরে, আগে আমার পুঁটি মাছ কুইটা ধুইয়া বাজবা, কারণ আমার বাপের আহনের সময় হয়ে গেছে গা। তোমার বাচ্চারা যদি তুমি দুধ না খাওয়াও, তোমার বাচ্চা ওটা মইরা যাইব না। কিন্তু আমার বাপে আমার বাড়িতে যদি পুঁটি মাছ বাজা দিয়ে ভাত খাইতে না পারে, আমার বাপের মনে কষ্ট লাগবো। আমার বাপের মনে কষ্ট লাগলে আমার মনেও কষ্ট লাগবে। সি সি মেজো, শেষ মুহূর্তে তুমি একটা দুধের বাচ্চারও ছাড়লা না। তুমি আর একটা কথাও কইবা না। তোমার কারণে এ বাড়ির মধ্যে যত অশান্তি, তুমি একাতে বাচ্চাও সামলাইবা, এই সংসারও সামলাইবা। যাও। আরে বাচ্চাটারে পাটির মধ্যে রেখা বড়ভাবে কই গেছে? কেমনে কান্নাকাটি করতেছে? ও বড়ভাবে তো রান্নাঘরে রান্না করতেছে। যাই বড়ভাবে রে দিয়ে আসি। ও ভাবি, তুমি বাচ্চাটার ওইনে পাটির মধ্যে শোয়া রেখে তুমি নাইসা রান্না বান্না করতেছো, মাছ কাটতেছো। বাচ্চাটা ওইনে কানতে কানতে পুরো হেসকি উঠে গেছে। কি করবো বোন, রান্না তো করাই লাগবো। এই দুধের বাচ্চা নিয়ে কি আর মাছ কাটুন যায়? তাও আবার পুঁটি মাছ। তাই বললা তুমি বাচ্চাটার এমনি পাটির মধ্যে শোয়া তুমি এনে মাছ কাটবা? আর বাচ্চাটা তো তুমি কারো করলে দিয়া পরে মাছটা কাটতে পারতা। আর বাড়িতে কি কেউ নাই? তোমারই মাছ কাটতে হইব কেন? সব কাজ তোমার করতে হইব কেন? কও তো ভাবি। আজকে নাকি মেজো ভাবির বাপ আইবো, তাই আমার রান্না করতে পাঠাইছে। আমি মেজো ভাবির অনেক করে কইছি যে ভাবি, আমার এই দুধের বাচ্চাটা নিয়ে আমি কেমনে করে রান্না করবো। তারপর আমার বাচ্চাটা অসুস্থ, ভাবিরে কইলাম আজকের মতো তুমি রান্নাটা করে নাও। কিন্তু মেজো ভাবি আমারে কি কইলো, রান্না আগে করবা তারপরে বাচ্চা সামলাইবা। সেই আগে আমি আমার বাচ্চারে ওই জায়গা মনে করে রাইখা চলে এসেছি। মেজো ভাবির বাপ আইবো তো মেজো ভাবি রান্না করতে পারে না? তোমারে কেন এনে মাছ কাটতে পাঠাইছে? আমি তো বুঝলাম না, তার কি কোনো আক্কেল জ্ঞান নাই? সে জানে না তা তোমার যে একটা দুধের শিশু আছে? সে যখন তোমায় রান্না করতে পাঠাইছে তখন তুমি আমারে কইতা, তুমি তারে কইতে না পারো, আমি তার মুখের উপরে কয়া দিতাম। না থাকবই, তোমার আর কিছু কম লাগবো না। এমনিতেই তুমি এই সংসারে আসার পর থেকে অনেক ঝামেলা। তুমি আমারও একটু কথা কও দেখা, তোমারও দেখতে পারে না আর আমারও তো দেখবারই পারে না। তোমার আর রান্না বান্না করতে হইব না, মাছও কাটতে হইব না। যার বাপ আইব সে নিজে মাছ কাইটটা রাইন্দা তার বাপরে খাওয়াইব। উঠো উঠো তো এনতে উঠো, ওরা চলো। কোনো কথাই শুনে না। দাঁড়া। কি আম্মা কিছু কইবেন? বড় বউ কই? বড় বউ কই সেটা আমি কেমনে কমু? বড় বউ হয়তো তার ঘরে বাচ্চারে দুধ খাওয়াইতাছে। এই, তুই বড় বড় পুঁটি মাছ কাটতে মানা করছিস কেন? তুই জানোস না মেজো বউর বাপ আইব, হ্যাঁ রান্না করে খাওয়াইতে হবো? তুই মানা করছিস কেন? দেখ তোর কিন্তু অনেকবার বাইরে গেছে। আম্মা এটা আপনি কেমন কথা কইলেন? মেজো বউয়ের বাপ আইব, মেজো বউ নিজে রান্নাটা করলেই পারতো।
মাছটা কাটলেও পারতো। বড় বউয়ের তো একটা দুধের শিশু আছে, ওই দুধের শিশুটা রাইখা কেমনে কাজ করে কোন তো? এটা আপনাকে কেমন বিচার? আর বড় বউ তো বাড়ির সমস্ত কাজ করে, মেজো বউ তো কোনো কাজ করে না। এই চুপ, একদম চুপ। তুই এত মুখ লড়াস কি লিগা? তোরে মুখ লড়াইতে কে কইছে? এই জন্যই মাইসে কয় আত্মীয়র ভিতরে আত্মীয় করতে নাই। তোরে তো আমরা আমার বাড়িতে আনি নাই। আমার পোলার কান্দে তোর বাপে গসাইয়া দিছে, আর তুই আমার বাড়িতে এসে অশান্তি শুরু করে দিছস। খবরদার আম্মা, আপনি আমারে বলেন বলেন, আমি আপনারে কখনো কিছু কই না, কিন্তু আপনি আমার বাপরে এমন করে কইতে পারেন না। কইলে কি করবি? কি করবি তুই? তুই আসার পর থেকে বড় বড় সাহস বাইরে গেছে, নইলে বড় বড় কলিজা এত বড় না যে ও রান্না ফালাইতে ওইখান থেকে ওইটা যাইবো। তুই আইসা বউরে কান পরা দিছস, বড় বড় কান পরা দিছস, ভাবি এটা এমনি করে না, এটা অমনি করো না। তোর কারণে বড় বড় কলিজা বড় হয়ে গেছে, এই জন্য সে কোনো কাজ ঠিক মতো করে না। আপনারা যে একটার পর একটা অন্যায় করতেছেন, আরে আপনারা তো অমানবিক, আমি কইলেই দোষ। দেখছেন আম্মা, দেখছেন ওর সাহসটা কত বড় হয়ে গেছে? ওই যে একটা মুরব্বীর লগে কথা কইতেছ, ওর কি ওই মান্য জ্ঞানটা আছে? হ্যাঁ, ওর কলিজাটা তো 5 হাত হয়ে গেছে। মাঝে মাঝে মন চায় কি 5 হাতের কলিজাটা ফান দিয়া ধরে ছিঁড়া হালাই। আর না, অনেক হয়েছে, এবার ওর বাপের কাছে আমি এক্ষুনি যাবো। আপনার যেখানে ইচ্ছা সেখানে যান, আমার তাতে কিচ্ছু যায় আসে না। এই যে কই গেলেন? বাইরে আসেন। কি হলো? এত দেরি লাগে আসতে, তাড়াতাড়ি আসেন। তুমি আহো, ঘরে আহো। আমি কি আপনার বাড়িতে আপনার ঘরে বসতে আসছি? আপনারা কি শুরু করছেন? আপনারা কি আমাদের শান্তিতে সংসার করতে দিবেন না? কেন, আমরা আবার কি করলাম? ও, এখনো বুঝতেছেন না যে আপনি কি করছেন? আপনার মেয়েরে আমার ছেলের কাঁধে উঠাইয়া দিচ্ছেন, যাতে করে আমার সংসারে যে আপনার মেয়ে অশান্তি সৃষ্টি করতে পারে। আপনার মেয়ে তো আস্ত একটা বেয়াদব। দেখো, আমার মেয়ে বেয়াদব না, আর আমি যথেষ্ট সচেতনভাবে মানুষ করছি। অবশ্য তোমরা কোনো অন্যায় করছো, তাই অন্যায় প্রতিবাদ করছে, আর তুমি বলতেছো আমার মেয়ে বেয়াদবই করছে। এই জন্যই লোকে কয় আত্মীয়র ভিতরে আত্মীয় করতে নাই। আপনারা বাপ বেটিতে মিলা আমার পোলারে তাবিজ করছেন। তুমি যে মানুষটা কেমন সে আমি ভালো করেই জানি। আমি তো বিয়ে দিতেই চাইনি, বরং তোমার পোলায় জোর করে বিয়ে করছে। কি বললেন? আমি মানুষটা কেমন? শোনেন, আপনি যদি আমার ভাসুর না হয়ে দেবর হইতেন না, তাহলে আমি আপনার সাইডে কথা বলতাম না। শোনো, তুমি কি করবা না করবা সে তোমার ব্যাপার, তবে তুমি জাস্ট বেয়াদব সেটা প্রমাণ দিলা। ভুলে যাও না আমি তোমার ভাসুর। আপনি ভাসুর হয়েছেন তো কি হয়েছে? আপনার কি আমি মাথায় তুলা নাচুম? আপনার মেয়েরা বলবেন আমার সংসারে যেন বাম হাত না ঢুকায়, তাহলে কিন্তু আমি কেন সাইডে কথা কব না। আই খারা, গ্যাসের বোতল কেন? গ্যাসের বোতল দিয়ে কি করবি? গ্যাসের বোতল বাড়িতে নিয়ে যেতেছি। এই বাড়িতে সিলিন্ডার গ্যাসের কি দরকার? বাড়িতে তো সবাই হচ্ছে লাকড়ি দিয়ে রান্না করে। আমার বউ খড়ির চুলায় রান্না বান্না করতে পারবো না, এই জন্য সিলিন্ডার নিয়ে এসেছি, ও সিলিন্ডারে রান্নবো। সিলিন্ডারের গ্যাস দিয়ে তোর বউ রান্না করব? আমি তো কিছু বুঝতেছি না, কি কইতে চাস তুই? কইলা কর কি আছে? এমন ভাব করতেছো যে তুমি কিছুই জানো না। তোমার বউ, এই যে আমার ছোট ভাইয়ের বউরে যুক্তি দিয়ে দিয়া দিনকে দিন শয়তান বানায় ফেলাইতেছে। এটা কোনো কথা হইলো? এ গেছে মাছ করতে, তোমার বউ যে টাইনা নিয়ে গেছে কে? মাছটা করলে কি হইতো? আমার বউরে কইতেছে মাছ করতে, ও তোর শরীর নিয়ে নড়তে পারে না, ও কি বইয়ে কোনো কাজ করতে পারে? তা ঠিক আছে, তোর বউ যে আমার বউরে কইছে যে পুঁটি মাছগুলো কাটো আর তাড়াতাড়ি করে রান্না করো, হ্যাঁ? তুই জানিস না, তোর বউ জানে না আমার একটা হচ্ছে দুধের শিশু বাচ্চা আছে, তার নিয়ে কি সে কাজ কাম করতে পারে? হ্যাঁ, তার মধ্যে কি এইটুকু জ্ঞান নাই
সে তো সুস্থ সবল মানুষ, তার হাত আছে পা আছে, সে মাছগুলো কাটলে কি হয়? আর তার বাপে আসবে এই বাড়িতে, সে রান্না করলে সমস্যাটা কোথায়? আমার বউ তো এমন কয় নাই যে আমি মাছও কাটবো না রান্নাও করব না। তোর বউরে কইছিল এক কাজ করি, আমার বাচ্চাটা একটু অসুস্থ, তার দুধ টুধ খাওয়াই একটু শোয়াই দে, তারপর রান্না করি। তোর বউ কি কইছে জানোস? হ্যাঁ, কইছে আগে রান্না বান্না করে দিবা, তারপরে হচ্ছে বাচ্চা সামলাইবা। এই এটা কোন ধরনের কথা? এটা ন্যায় কথা না অন্যায় কথা? তারপরেও তো আমার বউ তো না কয় নাই। ওই যে বাড়ির সামনে পাটির মধ্যে আমার বাচ্চারে ফালাই রাইখা রান্না করতেছিল, এখন ছোট বউ এসে দেখে বাচ্চা কাঁদতেছে, সাথে করে নিয়ে যায়, বলছে তুমি কি মাছ কাটতেছো কেন, তুমি রান্না করতেছো কেন? এই বাড়িতে আরেকটা বউ আছে না, আমার বউরে তুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ, এখন যে তুই আমার এই কথাগুলো কইলি, আর এই ছোট্ট একটা ঘটনার জন্য তোরা আলাদা হবি, এত বড় একটা সিদ্ধান্ত নিলি, মাথা দিয়ে কি শিং বাড়াইছে তোর? এই যে বড় ভাই, এই তোমার আমার এই জন্যই কিছু বলতে মন চায় না। কিছু কইলে গেলে বউর পক্ষ নিয়ে কথা কও কেন? আমি তোমার ভাই না? তুমি আমার বউরটা বুঝবা না, খালি নিজের বউরটাই বুঝবা, মানুষেরটা চোখে পড়ে না। নিজের বউ তো যেমন তেমন, আরেকজনের বউ খারাপ করার কি দরকার আছে? তোমার বউ যা কি লিখে ছোট ভাইয়ের বউরে যুক্তি দেয়? এই আমি তো সত্য কথাই কইলাম, আর সত্য কথাবার্তা বললে কি সেটা পক্ষ নেওয়া হয়? ও, তার মানে তুমি সবই বুঝো না? তাহলে তুমি এটা বুঝো না যে তোমার বউ আমার ছোট ভাই বউরে যুক্তি দিয়া দিয়া নষ্ট বানায় ফেলছে, সংসারের মধ্যে অশান্তি করতেছে, এগুলো বুঝো না? নাকি বুঝো না বোঝার ভান করো? দাও ভাই, তুমি যা বোঝার বুঝো, আমি যেটা ভাবছি ওটা আমি তোমার কইতেছি সাফ সাফ, আমি এখন থেকে আলাদা খামো। আমার বউ আর চুলা ঠেলতে পারবো না। এই যে সিলিন্ডার নিয়ে এসেছি, আমার বউ সিলিন্ডার দিয়ে রান্না করবো, তোমরা চুলা ঠেলে যা মন চাই তাই করবো। আচ্ছা, এই সামান্য একটা ব্যাপার নিয়ে তোরা সংসার আলাদা করে ফেলবি, এটা কোনো কথা? তুই কহ ভাই। হ্যাঁ, দেখো ভাই, আমি সংসারের মধ্যে অশান্তি চাই না, ভাই ভাই দ্বন্দ্বও চাই না। আমি যেটা সিদ্ধান্ত নিচ্ছি ওইটাই, আজকে থেকে আমি আলাদা খামো, তোমরা আলাদা। আমি কারো কাছে আগেও যাবো না, পিছেও নাই, আমি যা মন চাই করো তোমরা। সংসারের মধ্যে কি একটা পেশাল জাত কেসাল ঢুকে গেল। না, ডাক্তার কি কইছে? ডাক্তার আর কি করবো, ডাক্তার কইছে এইখানে চিকিৎসা করলে সুস্থ হইব না, ঢাকায় নিয়ে যেয়ে চিকিৎসা করতে হইব। দেখ, ভালো করে দেখ, তোর ছোট্ট একটা ভুলের জন্য আজ এত বড় একটা দুর্ঘটনা। এই জন্য মুরব্বীরা কয় বড়দের কথার অবাধ্য হতে হয় না। হ্যাঁ, তোর বউ তোরে কইলো যে আমি এই সংসারে একত্রে থাকবো না, আলাদা হব, লাভ দিয়ে আলাদা হওয়ার জন্য দৌড় দিছস, আবার কি করছিস আলাদা হবি সেটা তোর ব্যাপার, এইটা কোনো সিদ্ধান্ত হইলো? হ্যাঁ, আমরা তোর বড় ভাই আছি, সবাই মিলে মিশে সব কিছু একটা সমাধান করতি, তুই কি করবি? আলাদাই হবি, আলাদাই হবি। আমার কথা কোনো দাম দিলি না, বাজার থেকে আনলি কি গ্যাসের বোতল, এত ফুটানি দেখাতে শিখছিলি? আমার বউ আমার মা মাটির চুলায় রান্না করে, আর তোর বউ কি করবে? গ্যাসের চুলায় রান্না করবে না? এই জন্যই কয় যে বড়দের কথার অবাধ্য হতে নাই। আজকে যদি তোর বউয়ের কথা শুনে এই ভুলটা না করতি, তাহলে আমাদের আজকে এই দিনটা দেখতে হতো না। আল্লাহ না করুক তোর বউটা যদি মরে যাইতো, তাহলে তোর জীবনে কোনো গতি থাকতো? কোনো কিছুই থাকতো না, জীবনটা তোর কাছে এলোমেলো হয়ে যাইতো। দেখছো মেজো ভাই, আমি তো তোমার আগেই কইছিলাম এই সমস্ত কাজ করো না, ভাবিরে বুঝাও, ভাবিরে সাবধান করো। না, তোমরা আমার পিছু উঠা পড়া লাগছো। আমি চাস্তো বোন বিয়া করছি, কেন বিয়া করছি? অশান্তি করি। আমার বউ কোনো অশান্তি করে না, আমার বউ যা করে ন্যায় করে, কিন্তু তোমরা অন্যায় করো। প্রমাণ পাইলা তো? পাইলা তো প্রমাণ? আমি সব সময় তোমাকে অবিশ্বাস করতাম, আমার বউটার কথা আমি সবসময় বিশ্বাস করছি। আমি ভাবতাম যে তোমরা হয়তো আমার বোন হয়ে বানায় বানায় মিথ্যা কথা কও, আমার আর আমার বোর মধ্যে ঝামেলা লাগানোর জন্য, কিন্তু না, তোমরাই সবসময় সত্যি কথা কইতাম। আমার বউই তো আসলে কোনো কাজ করে না, তো আমি বোকার মতো ভাবতাম যে সংসারের সব কাজও করে।
আমি এই জন্য তোমাগুলো খারাপ ব্যবহার করছি। আমার বউর কথা শুনে আমি সংসারটাকে আলাদা করতে চাইছি। ও ভাই, আমি দোষী। আমি সংসারটাকে ভাঙ্গা টুকরা টুকরা করে দিছি ভাই। আমি আমার ছোট ভাইটার লোক খারাপ ব্যবহার করছি ভাই, তোমরা আমার মাফ করে দিও। আমি অনেক বড় অন্যায় করছি ভাই। আর মেজ ভাই, তুমি মাপ চাইতেছো কি জন্য? সংসারের মধ্যে তো ভুল ত্রুটি হইবই, তাই না? এই জন্য মাপ চাইবা তুমি? তুমি মাপ চাইও না। তুমি মাপ চাইলে আমার খারাপ লাগে, কষ্ট লাগে। দেখো, আল্লাহর রহমতে ভাবি সুস্থ হয়ে দেব। আর আমরা মন থেকে মাফ করে দিছি। তুমি কিছু কও না কে? মেজো ভাই, আপনি এভাবে মাপ চাইতেছেন কেন? আপনি তো আসলে ঠিক করে কিছু জানতেন না, না জানিয়ে এইসব করছেন। যাই হোক, এক সংসারে থাকলে এরকম অনেক কিছু হয়, এগুলা নিয়ে আর মাপ চাইতে হইব না। আমরা চাই মেজো ভাবি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। হ, ছোট বউ, তুমি আমারে মাফ করে দিও। আমিও তোমার সাথেও অনেক অন্যায় করছি। তুমি আমার ভাসুরের মাইয়া হলেও আছো, আমার পোলার বউ হইলেও আছো। কিন্তু এই বাড়ির তো বউ, এই বাড়ির মাইয়া। আমি অনেক অন্যায় করছি। আমি এখন বুঝতে পারছি যে আমার ভুল হয়েছে। মা, আপনি আমার কাছে ক্ষমা চাইতেছেন কেন? আপনি আমার শাশি, আপনি আমার মা, আপনি আমার শাশুড়ি। আপনারা যে আপনাকে ভুলটা বুঝতে পারছেন, এটাই যথেষ্ট। বড় বউ, তুমি আমার মাফ করে দিও মা। আমিও তোমার কাছে অনেক অন্যায় করছি, তোমারও অনেক অত্যাচার করছি, অনেক কষ্ট দিচ্ছি। মেজবুর সাথে একসাথে হয়ে তুমি আমার ক্ষমা করে দিও মা। ছি ছি মা, আপনি আমার কাছে কেন ক্ষমা চাইবেন? আপনি আমার শাশুড়ি লাগেন, কিন্তু আমি আপনারা সবসময় নিজের মা মনে করছি। আর মারা সন্তানের উপরে রাগারাগি করতেই পারে, আমি এতে কিছু মনে করি নাই। কিন্তু মা, আপনি ক্ষমা চাই, আমারও ছোট করবেন না। বড় ভাবি, তুমি আমার আল্লাহর রাস্তায় মাফ করে দিও বোন। ছোট, তুমিও বোন আমার মাফ করে দিস। আরে বোন, তুমি আমার কাছে কেন মাপ চাইতেছো কও? তুমি তো আমার ছোট বোনের মতো, আমি এটা কিছু মনে করি নাই। মেজো ভাবি, তুমি এইসব মাপ চাও চাই বন্ধ করো। তুমি যে তোমার ভুল বুঝতে পারছো, এতেই আমরা খুশি। আমরা চাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো। হ্যাঁ, আমরা মেজো ভাবিরে ঢাকা নিয়ে যাবো, বড় ডাক্তার দেখাবো, বড় হাসপাতালে যাবো। আমি এখনই অ্যাম্বুলেন্স খবর দিতেছি। আমি অ্যাম্বুলেন্স নিয়ে আইতাছি। আচ্ছা, ঠিক আছে।